হযরতে মারিয়াম যখন এলাকার ভিতরে ঢুকলেন, লোকজন জিজ্ঞাসা করে, মারিয়াম, তোমাকে তো আমরা ভালোই মনে করেছিলাম, সন্তান পাইলা কই? হযরতে মারিয়াম ইশারা করে বলে, কথা বলা বারণ, আমি রোজা আছি, যা জিজ্ঞাসা করা লাগবে হ্যারে জিজ্ঞাসা করো, হ্যার পরিচয় হেই দিবে। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। লোকজন ডাকতে বলে, মারিয়াম, তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেল নাকি? এই ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে? কেমনে কথা বলবে? আমার দিকে দেখেন, হযরত ঈসা পয়গম্বর মরিয়মের কোলের মধ্যে ছিল। আমার দিকে দেখেন, হযরতে মারিয়ামের কাপড় তার চেহারার সামনে ছিল। বাম হাত দিয়ে এইভাবে কাপড়টা সরায়, কে বলছে আমি কথা বলতে পারি না? একটু জোরে সুবহানাল্লাহ কোন। কে বলছে আমি কথা বলতে পারি না? হযরত ঈসা আলাইহিস সালাম ডান হাতখানা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়া বলে, আমার মারে তোমরা খারাপ ভেবো না, আমার মা নির্দোষ, আমার মা একজন পবিত্র নারী, তার কোনো দোষ নাই। আমার পরিচয় আমি দিচ্ছি, নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হইলাম আল্লাহ তাআলার একজন বান্দা। আতানিয়াল কিতাব, নরমাল কোনো বান্দা নই। আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিক্ষক, তোমাদের জন্য নবী বানায়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হইল, এই যে বুখারীর হাদিস খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন জুরাইস, এই বাচ্চার জবান থেকে আমি সত্য ঘটনা কিতাব প্রকাশ করব। যেই মাত্র হাজারো লোকের সামনে হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে লক্ষ্য করে বলে, এই সন্তান, এলাকার লোকজন বলে আমি নাকি তোমার বাবা, আর তুমি নাকি আমার সন্তান। এলাকার লোকজন যে আমার ঘরটা ভেঙে দিল, আমাকে অপমানিত করলো, তুমি বলো তোমার কি পরিচয়, তোমার বাবাকে? এলাকার লোকজন বড় আশ্চর্য হয়ে গেল, জুরাইস করেটা কি? এই ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? জিজ্ঞেস করার সাথে সাথে আমার দিকে দেখেন, এই ছোট্ট বাচ্চা ওই মায়ের কোল থেকে মুহূর্তের মধ্যে সে মাথাটা সোজা করলো। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। এরপরে ডানে বামে চতুর্দিকে তাকায়, এই শাহাদাত আঙ্গুল ঘুরায়া আশেপাশের প্রত্যেকটা মানুষের চেহারা দেখতেছে। ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখালের চেহারার উপরে আঙ্গুল স্থির করে বলে, পেয়েছি, এই যে কালো রাখাল, এর সঙ্গে আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। জঙ্গলের ভিতরে সে থাকে, তার সঙ্গে আমার মার অবৈধ কাজ হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর আমি হইলাম সেই ব্যভিচারার জেনার সন্তান। জুরাইস নির্দোষ, জুরাইসের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। সে এই ঘটনার সঙ্গে তার কাছে তো দূরের কথা, দূর দেওয়া কোনো সম্পর্ক নাই, সে নির্দোষ। এই যে কালো রাখাল, সে হলো আমার আব্বা, আর আমি হইলাম তার সন্তান। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো। যদি তোমরা তোমাদের রবকে ডাকতে পারো, তাহলে আল্লাহ বলেন যে অবশ্যই তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার যতগুলি গুণ আছে, তার মধ্যে অন্যতম গুণ হলো মুমিন আপদে বিপদে মুসিবতে সদা সর্বদাই একজনকে ডাক দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আর আওয়াজ দিয়ে আল্লাহর নামটা একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। মুমিনের গুণ হলো মুমিন আল্লাহর কাছে চাবে, এটা মুমিনের একটা ভালো গুণ। আর মুমিনের ডাকে সাড়া দেওয়াটা, মুমিনের দোয়া কবুল করাটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শান। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, আল্লাহর কাছে চাওয়াটা, আল্লাহর কাছে দোয়া করাটা, এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়াটা এটা আলাদা একটা ইবাদত। মুমিন বান্দার পুরা জীবনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়ে ঘিরে রাখছেন। সব জায়গায় চাওয়া, এমন কোনো জায়গা নাই যে জায়গায় দোয়া নাই।
কিছুক্ষণ আগে দিয়ে এশার নামাজ আমরা পড়লাম, তাকবীরে তাহারিমা বেঁধেছি, এরপরে সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা শুরু করেছি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা। এই 2-3 আয়াত পড়ার পরে দেখবেন যে দোয়া আল্লাহ শিখাইছে, দোয়া শুরু হইছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, ইবাদত করি একমাত্র তোমারই, আবার সাহায্যও চাই একমাত্র তোমারই কাছে। বইলাই দোয়া শুরু হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখান থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দোয়া। আর সূরা ফাতিহাকে বলা হয় প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া। বলেন না সুবহানাল্লাহ? কাছে চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা যখন কমপ্লিট হয়ে গেল, ইমাম মুসল্লি সবাই মিলে আমরা কি বলি একটু জবান খুলে বলেন তো? তার মানে কি এতক্ষণ যা চাইলাম আল্লাহ তুমি তা কবুল করো। তার মানে এই সূরাটাই হলো প্রার্থনা, আল্লাহর কাছে চাওয়া। একটু সুবহানাল্লাহ বলেন। রুকুতে গেলাম, রুকুতেও বলুন তো স্বতন্ত্র আলাদা চাওয়া দোয়া আল্লাহর কাছে আছে না নাই? কি দোয়া পারেন তো আপনারা একটু বলেন তো? সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। যেই মাত্র সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়া গেলাম, দাঁড়ানোর পরেও দোয়া রব্বানা লাকাল হামদ। আবার যখন আমরা সেজদায় চলে গেছি, সেজদার মধ্যে গিয়াও বলুন তো দোয়া আছে না নাই? সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এভাবে করে নামাজের শেষ পর্যন্ত জায়গা জায়গায় দোয়া। শুধু কি নামাজের মধ্যেই দোয়া? বলুন তো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, বলুন তো আমার মা এবং বোনেরা, এই যে আমরা আজকের যে মাহফিলে এসেছি, ঘর থেকে বের হয়েছি, বলুন তো মুমিন যখন যার যার ঘর থেকে বের হবে, বলুন তো দেখি ঘর থেকে বের হইবার সময়ও দোয়া আছে না নাই? আবার যখন ঘরে ফিরব সেখানেও দোয়া। মুমিন মসজিদে যাবে সেখানেও দোয়া, মুমিন মসজিদ থেকে বের হবে সেখানেও দোয়া, মুমিন গাড়িতে উঠবে সেখানেও দোয়া, মুমিন যখন বাথরুমে যাবে সেখানেও দোয়া। বাথরুম ওয়াশরুম থেকে বের হয়েছে, বের হইবার পরেও দোয়া। মুমিন যখন খাবার শুরু করবে, খাবার সামনে চলে এসেছে, খাবার দেখার সাথে সাথেই পড়বে দোয়া। মুমিন খানা আরম্ভ করবে, তখনও দোয়া পড়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষ, সেখানেও দোয়া। আবার যদি এমন হয় প্রচন্ড ক্ষুধা, খাবার উপস্থিত, শুরুতে বিসমিল্লাহ বলবো মনে নাই, ভুলে গিয়েছি, 2, 4, 5 লোকমা খেয়ে নিয়েছি, অথবা খাবার শেষ হওয়ার আগে আগে হঠাৎ করে মনে হয়ে গেছে কি ব্যাপার, আমি তো শুরুতে বিসমিল্লাহ বলি নাই। আল্লাহর নবী বলেন অসুবিধা নাই, খাবারের মাঝখানে যেথায় তোমার মনে হবে এই দোয়াটা পড়ে দাও, হয়ে যাবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমি তো কয়েকটা বললাম। মুমিন বান্দার জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে মোড়ে মোড়ে বলুন তো প্রত্যেকটা জায়গায় দোয়া আছে না নাই? সব জায়গায় দোয়া আছে, শুধুমাত্র কেবলমাত্র স্বামী স্ত্রী যখন বিশেষ সাক্ষাতে যাবে, সহবাস করবে, শুধুমাত্র ওই জায়গায় দোয়া নাই। নাকি বলেন? কথা বলেন না কেন? ওই জায়গায়ও দোয়া আছে।
আপনি একটা জায়গা বলেন যে হুজুর এই জায়গায় ইসলাম দোয়া শিখে নাই, এই জায়গায় দোয়া নাই, একটা জায়গার নাম আপনি বলেন। সব জায়গায় দোয়া আল্লাহ রেখে দিয়েছেন, ইসলাম রেখে দিয়েছেন। তার মানে মুমিন বান্দার পুরা জীবনটাই আল্লাহ রব্বুল আলামিন দোয়া দিয়া ঘিরে রাখছেন। আল্লাহর কাছে চাওয়া, আপদে বিপদে মুসিবতে দোয়া করাটাই স্বতন্ত্র আলাদা একটা ইবাদত। একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা আশ্চর্য হবেন 5 ওয়াক্ত নামাজের কত গুরুত্ব। মসজিদের উদ্যোগে আজকে মাহফিল, নামাজের কত গুরুত্ব। তারপরে বলুন তো, রাত দিন 24 ঘন্টার ভিতরে এমন কিছু সময় আছে কিনা যে এই সময় নামাজ পড়া নিষেধ? কথা কয় না গো? রাত দিন 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় নাই যে এই সময় নামাজ পড়া নিষেধ? কয় যে নাই? বুঝা গোয়েন, রাত দিন 24 ঘন্টার মধ্যে এমন কিছু সময় আছে কিনা যেই সময় সেজদা দেওয়া নামাজ পড়া নিষেধ? এমন সময় নাই গো। এখন কয় আস, সূর্য ওঠার সময়, সূর্য অস্ত যাইবার সময়, সূর্য যখন ঠিক মাথা বরাবর, কয় যে এই 3 সময় সেজদা দেওয়া, 3 সময় নামাজ পড়া নিষেধ। কথা ঠিক কিনা? রোজার এত ফজিলত, তারপরেও বছরে এমন কিছু দিন আছে কিনা যেই দিনগুলাতে রোজা রাখা হারাম? বছরে 5টা দিন আছে, 2 ঈদের দিন, কুরবানি ঈদের পরে আরো 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। অন্যান্য ইবাদতের কিছু নিষিদ্ধ টাইম আছে, কেবলমাত্র শুধুমাত্র দোয়া আল্লাহর কাছে চাওয়া, এটার কোনো নিষিদ্ধ টাইম নাই। যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেথায় ইচ্ছা বান্দা যখনই আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ মুহূর্তের মধ্যে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি তোর সামনে হাজির। দোয়া করার কোনো টাইম নাই, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেথায় ইচ্ছা বান্দা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি তোর সামনে হাজির। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ বলেন, রোজা বলেন, কুরবানি বলেন, দান সদকা বলেন, বলেন তো লৌকিকতা, কোনো ইবাদতে কোনো লৌকিকতা যদি থাকে, ওই ইবাদত কি আল্লাহ অ্যালাউ করবে? জোরে বলেন, ওইটা কি কবুল হবে? না। 5 লক্ষ টাকাতে কুরবানি করছে, কিন্তু লোক দেখানোর জন্য গলার মধ্যে ফুলের মালা দিয়া এটা 3 দিন ধরে ঘুরে, আর কে কিনছে? অমুক সাপ কিনছে। মসজিদে 10 লক্ষ টাকা দিছে, জোরে মারহাবা দিছে, মানে মারহাবা পাওয়ারই উদ্দেশ্য। কেউ যদি আল হাজ দেখতে হজ করে, বলেন তো তার হজ কি কবুল হবে? এক জায়গায় মাহফিল বাতিল হয়েছে, আমি জিগাইলাম 5 আগস্টের আগের কথা, হুজুর মাহফিল বাতিল। তা আমি জিগাইলাম যে ভাই মাহফিল বাতিল করলেন যে? কয় যে হুজুর আঙ্গু এলাকার এক পাতি নেতার নাম দিছি 16 নাম্বারে, হে যে হজ করছে আমরাও খেয়াল করি নাই, কম্পিউটারে মনে ভুল টুল করতে পারে। হেরে কার্ড দিতে গেছি, হে টর্চ লাইট মাইরা তার নামটা খুঁজে বাই করছে। কারণ কোন কোন এলাকায় অতিথি এই পরিমাণ দেয় যে বক্তার নামই খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তবে আপনাদের এখানে এসে একটু ব্যতিক্রম পেলাম ভাই, এই পোস্টারটা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের যেখানেই যাই, ওই জুলাই আগস্টের আগে এক ডিস্টার্ব ছিল, পরেও কিন্তু ডিস্টার্ব বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা? তো ঘন্টার পর ঘন্টা নেতা নেত্রীরা কথা বলে টাইম নষ্ট করে, মাহফিলেরও 12টা বাজে, কর্তৃপক্ষেরও 12টা বাজে। কথা ঠিক কিনা? তো উনি বলতেছেন যে টর্চ লাইট মাইরা ওনার নামটা খুঁজে বের করছে 16 নাম্বারে, বের করে কয় যে 8 লক্ষ টাকাতে হজ করলাম, হুজুর আমার আলহাসটা গেল কোথায়? কয় হয় আবার 20,000 টাকা খরচ করে পোস্টার করবেন, আলহাজ লিখবেন, না হয় আমি বেঁচে থাকতে মাহফিল করা চলবে না। কয় হুজুর ওই 16 নাম্বারের নেতা মাহফিল বন্ধ করে দিছে। এরকম ছিল না? কেউ যদি আলহাজ লেখার জন্য হজ করে, বলেন তো তার হজ কি কবুল হবে? খুব ভালো করে বুঝবেন, কেবলমাত্র শুধুমাত্র একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি লৌকিকতাও থাকে, অ্যাক্টিং থাকে, সেটাও রব্বুল আলামিন কবুল করেন। তার নাম হলো দোয়া। তার মানে কিছুক্ষণ বসেন, এই যে 1 ঘন্টা পরে যখন আল্লাহর দরবারে আমরা হাত উঠাবো, কবর, জান্নাত, জাহান্নামের কথা বলবো, মা বাবার কথা যখন স্মরণ করব, দেখবেন অনেক ভাইদের চোখ থেকে পানি ঝরবে। কিছু কিছু মানুষ দেখবেন মা বাবারে কবরে রাখছে, জাহান্নামের কথা বললে, কবরের কথা বললে চোখে পানি রাখতে পারে না। আবার আমাদের দেখবেন ফাঁকে ফাঁকে আশেপাশে ডানে বামে কিছু লোক বসবে,
দেখবেন যারা কানতেই পারে না এমন লোক জোরে বলেন না আছে না নাই? আল্লাহর নবী বলে অসুবিধা নাই, তোমার পাশে যেই লোকটা সত্যি সত্যি কানতেছে, আসলে তার চোখ থেকে পানি বের হয়, কিন্তু তুমি কানতে পারো না, তুমিও যদি ভান ধরে কান্নার অভিনয় করে মুখটাকে বাঁকা করে আল্লাহর দরবারে হাত উঠায়া কান্নার ভান করতে পারো, অভিনয়টা করতে পারো, তোমার কান্নাটাও আল্লাহ রব্বুল আলামিন তোমার ডানে বামে বাস্তব কান্নাওয়ালাদের সাথে তোমার কান্নাটাও কবুল করে, তোমার ভান ধরা মোনাজাতটাও আল্লাহ কবুল করে তোমাকে এই মজলিসের মধ্যে মাফ করে দিবে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে এক নম্বরে আমল দিলাম, আপদে বিপদে মুসিবতে সদা সর্বদা আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা চাবো। একটা হলো আল্লাহর কাছে চাওয়া নিজে নিজে, আর একটা হলো নিজে নিজে না চাওয়া বরং অন্যের কাছ থেকে দোয়া খরিদ করা বা সংগ্রহ করা। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের দুয়ার মাঝে আর আল্লাহ রব্বুল আলামিনের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না, মাঝখানে কোনো হায়েল নেই, এদের দোয়া সরাসরি আসমান পর্যন্ত চলে যায়, অর্থাৎ এদের দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এ পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে, তাদের দুয়ার মাঝে আর আল্লাহ রব্বুল আলামিনের মাঝে মাঝখানে কোনো পর্দা পার্টিশন থাকে না। তাদের মধ্যে এক নম্বরে হলো মুসাফির। একটু জোরে বলেন না এক নাম্বার কি? আরো জোরে বলেন না এক নাম্বার কি? মুসাফিরের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করেন। দুই নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, মাজলুম, যে লোকটার উপরে অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত ব্যক্তিটা অত্যাচার সহ্য করতে করতে যখন তার পিঠটা দেওয়ালের সঙ্গে লেগে গিয়েছে, এই মাজলুম এই ব্যক্তি যখন রব্বুল আলামিনের দরবারে হাত উঠায়া আল্লাহর কাছে কোনো কিছু চায়, নবী আমার বলেন এই মাজলুম ব্যক্তির দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আর তিন নাম্বার, আমি যে বিষয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার যুবক ভাইয়েরা, মা বাবার সন্তানেরা, আমি একটু এই জায়গায় একটু লম্বা করতে চাই, আপনারা বিরক্ত হবেন না। তিন নাম্বার, নবী আমার বলেন, এ পৃথিবীর কোনো মা, এ পৃথিবীর কোনো বাবা সন্তানের কথাবার্তায়, তাদের আচার আচরণে, চলাফেরায় যদি কোনো মা কোনো বাবা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তানদের জন্য যদি দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন, এই মা বাবার দোয়ার মাঝে আর আল্লাহ রব্বুল আলামিনের আরশের মাঝে মাঝখানে কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না, মা বাবার দোয়া এটা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, মা বাবার দোয়া যেমন ডাইরেক্ট সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আবার ঠিক একইভাবে নবী আমার বলেন, মা বাবার দোয়া যেমন ডাইরেক্ট সরাসরি কবুল হয়ে যায়, আবার যদি এই মা এবং বাবা যদি সন্তানদের জন্য অসন্তুষ্ট হইয়া, কখনো সন্তানদের যদি পুরা সন্তুষ্ট হইয়া মা বাবার জবান থেকে যদি কোনো বদদোয়া বের হয়ে যায়, ভালো করে যুবক ভাইয়েরা বুঝবেন, কোনোদিন মা বদদোয়া দিতে চায় না, বাবাও কখনো সন্তানকে বদদোয়া দিতে চায় না, কিন্তু কখনো যদি সন্তানের উপরে বিরক্ত হইয়া, অসন্তুষ্ট হইয়া, অজান্তেও যদি মা বাবার জবান থেকে কোনো বদদুয়ার বাক্য বা শব্দ বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন দুয়াটা যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, মা বাবা যদি বদদুয়া করে বাঁচার উপায় নাই বন্ধু, এই বদদুয়াটাও ডাইরেক্ট সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওমরে ফারুক যখন প্রেসিডেন্ট, খলিফা, ওমরে ফারুকের দরবারে এক মহিলা, বৃদ্ধা মানুষ গিয়া বলে, লাঠিতে ভর করে গিয়া বলে, বাবা ওমর, আমি গরিব মানুষ, প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, যদি আমার একটু কেরোসিন তেল দিতা, এখন তো না বিদ্যুৎ ঝকঝকা চকচকা আলো, ওই সময় তো কুপির হারিকেনের চল ছিল, যদি একটু আমারে কেরোসিন তেল দিতা, সন্ধ্যা বাতি দিতাম ঘরে।
তো হযরত ওমরে ফারুক আমার দিকে দেখেন, এইরকম একটা কাপের মধ্যে 1 কাপ কেরোসিন তেল এই বৃদ্ধা মহিলাকে দিয়ে দিচ্ছে। তো বৃদ্ধা মহিলা খুব যত্নের সাথে এই তেলের পাত্রটা ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে হোঁচট খায়া বৃদ্ধা মহিলাও পড়ে গেছে, তেলের পাত্রটাও পড়ে গেছে, তো তেলও মাটিতে পড়ে গেছে। তো বালি মাটি তো বলেন তো, এইটুকুন তেল শুকাইতে কয় বছর লাগতে পারে? দেখেন, একজন কয় যে পড়ার আগে শুকাইবে। পড়ার আগে কি শুকানো সম্ভব? পড়ার পরে শুকাবে, কিন্তু কথা হলে শুকাইতে সময় লাগবে না, 2, 4, 5, 10 সেকেন্ডের মতো শুকায় গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কয় যে পড়ার আগে শুকাবে, তাই পড়ার আগে শুকাবে, পড়ার পরে শুকাবে, কিন্তু সময় লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বৃদ্ধা মহিলা চিন্তা করে যে ওমরে দেখলে শয়তান ভয় পায়। তো আমি ওমরের কাছে গেলাম, একটু তেল পাইলাম, রাখতে পারলাম না, হেফাজত করতে পারলাম না, পড়ে গেল। আমার যে দরকার, আমি কি আবার যাব না বাড়ির দিকে ফিরে যাব? চিন্তা করে আবার হাঁটি হাঁটি পা পা করে আবার ওমরের দরবারে গিয়া বলে, বাবা ওমর, তেল যে দিছিলে এটা তো পড়ে গেছে, তো মাটি খায়া নিছে, যদি তেল থাকে আমাকে যদি আর 1 কাপ আরেকটু তেল দিতে। ওমর, হযরত ওমরে ফারুক তেল না দিয়া খাদেমরা গায়ে 1 টুকরা কাগজ দেওয়ার কলমটা দেও। কাগজ আর কলম নিয়ে আরবিতে ঘসঘস করে কি যেন লিখছে, লেখা বৃদ্ধা মহিলার হাতের মধ্যে দিয়া কয়, মা এটা ডান হাতে রাখো আর তোমার পাত্রটা বাম হাতে রাখো। তোমার যে জায়গা তেল পড়ে গেছে শুকিয়ে গেলেও বলেন তো চিহ্ন আলামত আছে না নাই? ওই জায়গায় নিয়া বিসমিল্লাহ বইলা এই কাগজটা ছেড়ে দাও আর পাত্রটা হাতে ধরে রাখো। আল্লাহ চাহে তো তোমার তেল এই বাটিতে পাত্রে আবার রিটার্ন ফেরত চলে আসবে। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে জোরে সুবহানাল্লাহ কইেন, তাও চলবে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, বুড়ি সুবহানাল্লাহ কয় না, বুড়ি কয় নাউজুবিল্লাহ। বুড়ি কইতে, বাবা আমি আসলে ছোটকাল থেকে এই তদবির ফুফা এগুলো আমার বিশ্বাসও হয় না, যদি বাবা তেল থাকে আমার একটু তেলই দাও। হযরত ওমর বলে, মা তুমি যাও, তেল পাবা। যতবার কয় যাও, হে কয় না বাবা একটু তেলই দাও। শেষ পর্যন্ত ওমরে ফারুক একটু স্বর আওয়াজ বাড়ায়া দেয়, মা তুমি যাও, যদি তেল না পাও আমি ওমর গিয়া তোমার বাসায় তেল পৌঁছায় দিয়ে আসবো। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা ওইভাবে বিশ্বাস নাই, তারপরেও কাগজের টুকরাটা হাতে নিয়ে পাত্রটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যেই মাত্র গিয়া কাগজের টুকরাটা ছাইরা দিছে, ছাড়তে দেরি মুহূর্তের মধ্যে ওই আগের ফ্রেশ হুবহু ওইটুকুন কেরোসিন তেল আবার বৃদ্ধা মহিলার পাত্রে রিটার্ন ফেরত চলে আসছে। এবার তো একটু সুবহানাল্লাহ জোরে বলা যায়। খুব ভালো করে বুঝবেন, বৃদ্ধা মহিলা আর দেরি করলেন না, এই তেলের পাত্রটা নিয়ে সোজা হযরত ওমরে ফারুকের দরবারে আবার চলে গেলেন। পাত্রটা নিয়ে সামনে দিয়া বলে, বাবা ওমর, এই যে তোমার তেল তুমি নাও, আমার দরকার নাই। হযরত ওমরে ফারুক ডাক দে বলে, মা কিছুক্ষণ আগেই তো বললা তোমার কেরোসিনের অনেক দরকার, এখন কেন দরকার নাই? হে বৃদ্ধা ডাক দেয়া বলে, ওমর কেরোসিনের দরকার আগেও ছিল এখনো আছে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে আমি তেল নেব না যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা কাগজের টুকরার মধ্যে কি লিখে দিয়েছ। আমি মূর্খ মানুষ, আমানতের খেয়ানত করি নাই, কাগজ আমি খুলি নাই, দেখিও নাই, দেখলেও তো পড়তে পারবো না। আমারে জানাও বাবা, কাগজের মধ্যে এমন কি লেখছো? মাটি যে আমার তেল রিটার্নার ফেরত দিয়ে দিল। হযরত ওমরে ফারুক ডাক দেয়া বলে, মা কাগজে কি লেখা আছে তা তোমার না শুনলেও চলবে, তেল পেয়েছো, যাও বাড়ির দিকে ফিরে যাও। বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, যতক্ষণ পর্যন্ত না শুনবো, তুমি না বলবা বাবা ওমর কাগজের মধ্যে কি লিখেছো, মাটি আমার তেল ফেরত রিটার্ন দিয়ে দিল, ততক্ষণ পর্যন্ত আমি বৃদ্ধা তোমার দরবার থেকে যাব না। এই কথা বলিয়া হে বৃদ্ধা মহিলা হযরত ওমরে ফারুকের দরবারের দরজার কাছে বসে গিয়া কয়, এই যে বসলাম, যতক্ষণ পর্যন্ত না বলবা কাগজের মধ্যে কি লিখেছো ততক্ষণ পর্যন্ত আমি বৃদ্ধা উঠবও না, যাবও না।
তার মানে কাগজের টুকরায় কি লেখা আছে? বৃদ্ধা মহিলা না শুনা যাবে না, উঠবে না। হযরত ওমর ডাক দেয়া বলে, বুড়িমা চলে যাও, কাগজে কি লেখা আছে না শুনলেও চলবে, তেল পেয়েছো চলে যাও। বৃদ্ধা মহিলা বৈশা গিয়া কয়, যে বসলাম ওমর, যতক্ষণ পর্যন্ত না বলবা কাগজে কি লিখছো আমি যাব না। আমিও ওয়াদা করছিলাম না বলে আমি স্টেজ থেকে নামবো না, আপনারাও বলছিলেন না শুনে যাবেন না। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে বসলেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে ওলি বানায়া কবরে না, একটু জোরে বলেন আমিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, মাগো তুমি তো নাসর বান্দি যাইবাই না, তাইলে শোনো, মাটি যখন তোমার তেল খেয়ে নিল, আমি তখন কাগজের টুকরার মধ্যে লিখেছিলাম, মাটি রে, আমি ওমরের পত্রটা পাইবার সাথে সাথে যদি বৃদ্ধা মহিলার তেল তুই মাটি জমিন ফেরত না দাস, আমি ওমর বললাম তোর মধ্যে কিন্তু আমি ওমর বেনামাজি লোকরে দাফন করব। আল্লাহু আকবার। মাটি যেন ডাক দেয়া বলে, ওমর এই মুহূর্তে তোমার পত্র পাইবার পরে বৃদ্ধা মহিলার তেল রিটার্ন ফেরত দিয়ে দিলাম, তবু আমার মধ্যে বেনামাজিরে ঢুকায়ও না, কারণ বেনামাজিরে আমি এত ঘৃণা করি, এত ঘৃণা করি, ওই লোকটার নসিব খারাপ যে নামাজ না নিয়া কবরের ভিতরে আসবে। আপনারা একটু শেষ আওয়াজ দিয়ে বলুন, সুতি গোপালপুর উপজেলার টাঙ্গাইল জেলার এই সুতি হিজুলি দক্ষিণ পাড়া 3 রাস্তার মোড়, এই যে জামে মসজিদে যারা মুসল্লি আশেপাশে যারা আছেন, এত সুন্দর একটা মসজিদ, আপনারা বলুন তো এই মসজিদ নামাজ প্রতিষ্ঠার মাধ্যম দিয়া, 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়া, বলুন তো এই মসজিদের আবাদ করার দরকার চিল্লায়া বলেন আছে না? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি বলছিলাম মা বাবার দোয়াও যেমন আল্লাহর দরবারে কবুল, আবার যদি এই বাবা অসন্তুষ্ট হইয়া, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা কখনো যদি বিরক্ত হইয়া বদদুয়া কইরা ফেলায়, মা বাবার দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, বদদুয়াটাও কিন্তু কবুল হয়ে যায়। লম্বা কথা বলতে চাই না, শুধুমাত্র 1-2টা মিসাল দিতে চাই। যে কোরআনের তাফসির আপনারা শুনতেছেন, কোরআনের পরেই হলো হাদিস, হাদিসের সকল কিতাবের মধ্যে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, সবচাইতে গ্রহণযোগ্য সহিহ কিতাব যার, যে কিতাবটা তার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখছেন, ইমাম বুখারী, তার জীবনের ভিতরে আছে ছোট্ট কালে বিশেষ একটা রোগের কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে যায়। তার চোখ দুটা যখন অন্ধ হয়ে যায়, জনম দুঃখিনী মা তখন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ও মালিক, চাইছিলাম আমার সন্তানটাকে আমি আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, হাফেজে হাদিস বানাবো, কিন্তু যে তুমি আমার সন্তানের চোখ দুটা অন্ধ বানায়া দিলা, আমার সন্তানদের চোখে দেখে না, এই অবস্থা সে এখন কিভাবে ইলম শিখবে, কোরআন কিভাবে মুখস্থ করবে, ও মালিক কিভাবে লিখবে, তার জন্য তো আলেম হওয়াটা বড় কঠিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা মাঝে মধ্যেই নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, সুযোগ পাইলে আল্লাহর কাছে দোয়া করে। একদিনের কথা ভালো করে শোনেন, এলাকার সবাই যখন ঘুমায়া রইছে, তামাম দেশের সব মানুষ যখন ঘুমের ঘরে, জনম দুঃখিনী মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলেন। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমাদের কান পর্যন্ত যায়? মা ভালো করে বয়ানটা শোনো। মা ইমাম বুখারীর মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলেন, গভীর রাত্রে সন্তানকে ঘুম পাড়ায়া দিয়া জায়নামাজটা বিছায়া 4 রাকাত নামাজের মাধ্যম দিয়া রব্বুল আলামিনকে 8টা সেজদা দিলেন। নামাজ শেষ করবার পরে দরুদ শরীফ পড়িয়া মওলায়ে পাকের দরবারে 2টা হাত উঠায়া ডাক দিয়া বলে, ও মালিক, আমার সন্তানকে চাইছিলাম জগৎ বিখ্যাত আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, হাফেজে হাদিস বানাবো, বড় মুহাদ্দিস বানাবো, কিন্তু তুমি যে আমার সন্তানের চোখের আলো নিয়ে নিলা,
আমার এই সন্তান কিভাবে কোরআন মুখস্থ করবে, কিভাবে আলেম হবে। আল্লাহ এত কিছু বুঝি না, তুমি তো পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, জীবিতকে মৃত, আবার মৃতকে জীবিত, সকল বিষয়ের উপরে আল্লাহ তোমার ক্ষমতা চলে। ও মালিক, তোমার নবীনা বলেছেন মায়ের দোয়া নাকি তুমি ডাইরেক্ট কবুল করে থাকো। গভীর রাত্রে আমি তোমার দরবারে হাত উঠায়া বলি, আল্লাহ দয়া করে আমার সন্তানের চোখ দুটা তুমি ভালো বানায়া দাও। ও মালিক, তুমি আমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দাও। এমন ভাবে কাঁদতেছে, মায়ের দু চোখ থেকে পানি গড়ায়া গড়ায়া মায়ের অঞ্জলির ভিতরে চোখের পানি জমা হইতেছে। আঙ্গুলের ফাঁক দিয়া সেই চোখের পানি গড়ায়া পড়ে পড়ে যায়, নামাজ পর্যন্ত ভিজে যায়। আবার এক পর্যায়ে সেজদায় গিয়া সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে। সেজদার ভিতরে দোয়া করতে করতে হঠাৎ করে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মায়ের চোখ দুটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। হঠাৎ করে ঘুমায় গেলেন, তো ঘুমের ঘরে স্বপ্নে দেখে মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল, বুড়ো মানুষ, লাঠিতে ভর করে করে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মায়ের সামনে এসে দাঁড়ায় গেছে। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মায়ের সামনে এসে হাজির, ডাক দিয়া বলে, বুখারীর মা, চোখ দুটা মুছে ফেলো আর সেজদা থেকে মাথা উঠাও, সুসংবাদ কবুল করো, তুমি মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। আর সন্তানের খবর নাও, তোমার দোয়ার বরকতে, তোমার চোখের পানির বরকতে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার সন্তানের চোখ দুটা ভালো বানায়া দিয়েছে। ঘুম ভেঙে গেলে একটা দৌড় দিলেন, পাশের রুমে গিয়ে দেখে সন্তান ঘুমায়া রইছে। আস্তে করে পাশে বইসা মাথার উপরে হাত দিয়া ডাক দিয়া বলে, খোকা। ডাক দিতেই ইমাম বুখারীর ছোট্ট বয়সে নাবালেগ সন্তান চোখ দুটা খুলেই বলে, মাগো আলহামদুলিল্লাহ, কিছুই তো বুঝলাম না মাগো, অন্ধ চোখ নিয়ে ঘুমাইছিলাম, এখন তো মা এটা স্বপ্ন না বাস্তব, আমি তো তোমাকে সহ আমার আশেপাশে তামাম দুনিয়ার সব কিছু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মায়ের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের চোখ ভালো বানায়া দিয়েছে। এমন ভালো হওয়া হয়েছে, মায়ের দুয়ার বরকতে যে দুটি চোখ ফিরে পেয়েছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, তার ব্যাপারে আসছে যে আমরা তো 40 বছর আগ হইলে আমাদের চশমা ইউজ করতে হয়, আস্তে আস্তে চোখের পাওয়ার কমে আসে, শক্তি কমে আসে, দূরে দেখি না কাছে দেখি, কাছে দেখি না দূরে দেখি। কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মায়ের দুয়ার বরকতে যে দুটি চোখ ফিরে পেয়েছিলেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এ চোখের আলো বিন্দু পরিমাণও কমে নাই। এমনকি শেষ বয়সে কবরে যাওয়ার আগে আগে উনি জ্যোৎস্নার আলোর মধ্যে বৈশা, ফাঁকা জায়গায় বৈশা উনি ছোট ছোট লেখা কিতাব, অক্ষর কিতাব উনি পড়তেও পারতেন, আবার ছোট ছোট অক্ষর দিয়ে উনি বিনা লাইটে জ্যোৎস্নার আলোর মধ্যে বৈশা শেষ বয়সে উনি লিখতেও পারতেন, পড়তেও পারতেন। একটু আওয়াজ দেয়া জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের দুয়ার বরকতে আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছে। বাইজিদ বোস্তামির কথা আমরা শুনেছি, মায়ের দুয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে ওলি বানায়া দিয়েছে। আবার যদি এই মা বাবা কখনো বদদুয়া করে ফেলায়, দুয়াটা যেমন কবুল হয়, আবার বদদুয়াটাও ডাইরেক্ট কবুল হয়। বুখারী শরীফ থেকে ছোট্ট করে একটা ঘটনা শুনে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন। অনেক আগের ঘটনা, বুখারীতে স্থান পেয়েছে। এলাকায় ইবাদত বন্দেগী করতে অসুবিধা, লোকজন ডিস্টার্ব করে, এজন্য লোকালয় ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সমাজ জামা ছাইরা জঙ্গলে গিয়া ছোট্ট একটা ঘর বানায়া রাত দিন 24 ঘন্টা আল্লাহর ওলি সেখানে ইবাদত করে। এই জামানায় এটা জায়েজ নাই, কিন্তু ওই জামানায় এটা এলাও ছিল এবং সওয়াবের কাজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ।
তো বুখারীতে লেখা আছে এই আল্লাহর ওলির নাম হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাই। তো একদিন জনম দুঃখিনী মা, বৃদ্ধা মা চিন্তা করলেন যাই গিয়ে একটু আমার ছেলেটার সঙ্গে দেখা করে আসে। আর হাদিসের মধ্যে আছে কোনো সন্তান যদি তার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে, মোহাব্বতের নজরে তাকায় একবার, বাবার চেহারার দিকে একবার ভালোবাসার নজর নিয়ে তাকায়, যতবার তাকাবে আল্লাহ একটা করে কবুল হজ, একটা করে কবুল উমরার সব আল্লাহ পাক বান্দার আমলনামার ভিতরে দান করে দেন। টাকা যদি হালাল না হয়, নিয়ত যদি সহি না হয়, মক্কা মদিনায় হজ করলে সে হজ কবুল হয় না। হইতেও পারে, নাও পারে, কিন্তু হাদিস আল্লাহ রসুল বলছেন যার ঘরে মা আছে, বাবা আছে, একবার মোহাব্বতের নজরে তাকাইছে আর ভাবে এই তো আমার সেই মা, দীর্ঘ 10টা মাস এই মা আমার পেটে নিয়ে বোঝা বহন করছে, এই তো আমার সেই মা যেই মা আমাকে 2টি বছর দুধ পান করিয়েছে, এই তো আমার সেই মা মাঘ মাসের শীতের মাঝে আমি কত কষ্ট দিয়েছি, খাইতে দেই নাই, ঘুমাইতে দেই নাই, আমার মা রে কত কষ্ট দিয়েছে, আমার মা ফেলে দেয় নাই, এই তো আমার সেই বাবা। ছোট্টকালে আমার এই বাবার পকেটটাই ছিল আমার পকেট, আমার বাবার মানিব্যাগ ছিল আমার ব্যাংক, বাবা না খায় আমারে খাওয়াইছে, নিজের চিকিৎসা না করে আমারে চিকিৎসা করাইছে, এই তো আমার সেই মা, এই তো আমার সেই বাবা। এই চিন্তা ভাবনা করে যদি মোহাব্বতের নজর দেয় কোনো সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, প্রত্যেকবার তাকানোর বিনিময়ে নফল হজ এবং উমরার সব গ্যারান্টি তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেবে। আহা, যাই একটু দেখা করে আস। মা গিয়া ডাক দিছে, বেটা জুরাইস, ও বাবা জুরাইস, আমি তোমার মা আসছি, দরজা খোলো, আমি তোমারে দেখি আর তুমি একটু আমারে দেখো, হজের সব উপার্জন করো। এমন সময় আল্লাহর কুদরত, সন্তান বুজুর্গ আল্লাহওয়ালা, উনি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়তেছিলেন। মাসআলা হলো, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, মাসআলা হলো কোনো সন্তান যদি নফল নামাজে দাঁড়ায় আর মা আর বাবা যদি মুরব্বি ডাক দেয়, তুমি নামাজ ছেড়ে দাও, মা বাবার ডাকে আগে সাড়া দাও, পরে এসে যেটা শুরু করেছিলে নামাজটা আদায় করে দাও। এখান থেকে বোঝা যায় মা বাবার গুরুত্ব। জোরে কন্যা কম না বেশি? আরো জোরে কন্যা কম না বেশি? বেশি। কিন্তু 2 রকম বর্ণনা আছে। হয়তোবা জুরাইজ রহমাতুল্লাহি আলাই ওনার এই মাসআলা হল ছিল না, কারণ উনি আলেম ছিলেন না, উনি ছিলেন আবেদ। আর 2 নাম্বার বর্ণনা হইল উনি মাসলা জানছেন, কিন্তু জানার পরেও উনি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলেন, নামাজ ওনার ছাড়তে মনই চাচ্ছিল না। একটু সুবহানাল্লাহ দেন। আমরা নামাজ, বহু মানুষ নামাজ পড়ি না, আবার যারাই পড়ি আমাদের শতকরায় যদি হিসাব মিলাই, আমরা যদি আলেমরা বসে হিসাব কষি, শতকরা 50-এর উপরে মনে করেন নামাজ হয়ই না। কথা কন্যা কথা ঠিক কিনা? কারণ নামাজের একটা হলো ভিতর আর একটা হলো বাহির। বল হুজুর এটা কেমন কথা? আমার এই যে ভিতর আছে আবার বাহির আছে, মোবাইলের ভিতর আছে বাহির আছে, ঘরের বাহির আছে ভিতর আছে, নামাজেরও বাহিরও আছে ভিতরে আছে। আগের হলো বাহির ঠিক করেন। বাহির কেমন? নামাজে সূরা ফাতিহা সহ কমপক্ষে 5টা সূরা তো লাগবে, নাকি বলেন? এরপরে নামাজের ভিতরে বাহিরে মিলে 13টা ফরজ আমার জানতে হবে, নামাজের ভিতরে 14টা ওয়াজিব আমাকে জানতে হবে, নামাজ ভাঙ্গার 19টা কারণ আমাকে জানতে হবে। এভরিথিং যা আছে সব কিছু জেনে জায়গা বিশেষ এগুলা প্রয়োগ করার যদি হয়, তাহলে আমার নামাজের বাহিরটা ঠিক হয়ে গেল। আর ভিতর হইল নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি নামাজটা এমনভাবে পড়বো যেন আমি আল্লাহকে দেখতেছি। ওই যে হাদিসে জিবরাইলে আছে, আর যদি তুমি আল্লাহকে না দেখো, অবশ্যই নিশ্চিত এটা মনে করো আল্লাহ তোমারে অবশ্যই দেখতেছেন, আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে। এটা মনে করে এমন করে ইবাদত করা যেন নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা নামাজের মধ্যে তোমার মনটা স্থির থাকে। প্রথমে হবে না, জিহাদ করো, মুজাহাদা করো, করতে করতে এক সময় যখন নামাজের পুরা টাইমটাই আমার মন নামাজে স্থির থাকবে, এই নামাজ ভিতর ঠিক বাহির ঠিক, এই নামাজটাই কবুল হয়ে মেরাজ হয়ে আল্লাহর দরবারে কবুল হবে। একটু জোরে কর সুবহানাল্লাহ। ও ভাই, ভিতর তো পরে আপনারা কন, যে বাহিরের কথা যে বললাম, আমাদের বহু লোকের কিন্তু নামাজের বাহিরই ঠিক নেই। কথা কন না, কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, একটা শুধু বলি, নামাজের ভিতরে যে নামাজ ভাঙ্গার 19টা কারণ আছে, আমি যদি 19টা কারণ জিজ্ঞেস করি, বলেন তো কয়জন মুখস্থ বলতে পারবে?
বলেন। তাহলে আমি যে বলছি 50%, আমার তো মনে হয় তার চেয়ে বেশি হবে। কথা ঠিক কিনা? নামাজ ভাঙ্গার 19টা কারণ, এর মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে বলেন তো কথা বললে কি নামাজ থাকে? বহু মানুষ জানে না নামাজের মধ্যে কথা বলে নামাজ ভাঙ্গে, এটাও জানে না। নামাজ ভাঙ্গার কারণ জানে না, সূরা ফাতিহা ঠিক নাই, এমনকি কালেমাটাও শুদ্ধ নাই, ওযুটাও ঠিক করে করতে পারে না। ইমাম সাহেব ধরে না কয় ভাই ওযু করেন, 22 বছর ইমামতি করে আপনারা কোনো দিন দেখি নাই, এ বাজারে ব্যবসা করেন, আজকে ভাই মসজিদে চলেন, নিয়ে ওযু করতেছে, হে প্রথমে পা ধোয়া শুরু করছে। আগে যে পা ধুলেন, হুজুর গোড়ার থেকে শুরু করছে, আস্তে আস্তে উপরের দিকে যাবো, যা করে খোলা। তার মানে ওযুটাও বহু মুসলমান জানে না। আসলেন তো কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এমন সময় মা যখন বাহির থেকে ডাকে, বেটা জুরাইস, আমি তোর মা আসছি, গেটটা খোল, আমি তোরে দেখি আর তুই আমারে দেখ। নামাজের মধ্যে হযরত জুরাইস এত মজা, নামাজরত অবস্থায় চিন্তা করেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? নামাজ পড়ব না আমি আমার নামাজ ছেড়ে দিয়ে মাঠটাকে সারা দেব? সিদ্ধান্ত স্থির করলেন যে না আমি নামাজই পড়ব। জনম দুঃখিনী মা অনেকক্ষণ পর্যন্ত লেট করলেন, দাঁড়িয়ে থাকলেন, এক পর্যায়ে মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসছেন, আল্লাহ পাকের কুদরত তো বোঝা যায় না। ওই দিন হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যেই দাঁড়িয়ে আছে। মা যখন বাহির থেকে ডাকে, নামাজরত অবস্থায় চিন্তা করে, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? সিদ্ধান্ত স্থির করলেন যে না আমি নামাজই পড়ব। মা চলে গেলেন। তৃতীয় দিন যখন মা আবার আসছেন, আজকেও যখন আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, নামাজরত অবস্থা চিন্তা করেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোনটা করব? এমন সময় সিদ্ধান্ত স্থির করলেন যে না আমি নামাজের মধ্যেই আমি থাকবো, নামাজই পড়তে থাকবো। আজকে তিন দিন মা সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন, কিন্তু সন্তান দরজা খোলে না। মা তো আর জানে না সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা অপেক্ষা করে করে আজকে তৃতীয় দিন রিটার্ন ফেরত যাচ্ছে। তবে যাইবার সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, ও বেটা জুরাইস, আমি মা পর 3 দিন তোর কাছে আসলাম তোর সঙ্গে সাক্ষাৎ করতে, তোর দিদার করতে, তোর সঙ্গে আমি দেখা দিতে, কিন্তু আমি মা ডাকাডাকি করলাম, পর 3 দিন দরজা খুললি না। আমি মা চলে গেলাম, তবে বলে গেলাম আমি মা আর কোনোদিন তোর দরবারে আসবো না, আর কোনোদিন আমি আসবো না। তবে যাইবার সময় বলে যাই, আমি মা মনের মধ্যে কষ্ট নিয়ে যাই, আর যাইবার সময় বলে যাই দরজা খুললি না, আমি মার চেহারা দেখলি না। আল্লাহ রব্বুল আলামিন যেন ব্যভিচারিণী, খারাপ মহিলা, জেনাকারিণী কোনো নারীর চেহারা না দেখায়া আল্লাহ তোরে মরণ না দেয়। নাউজুবিল্লাহ। বৃদ্ধা মায়ের জবান থেকে বের হয়ে গেছে, বুখারীতে আসছে, সঙ্গে সঙ্গে দোয়াটাও যেমন কবুল হয়, আগে বলছি বদদুয়াটাও সরাসরি আসমানে কবুল হয়ে গেছে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। কয়েকদিন পরে জঙ্গলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। এক মহিলার স্বামী নাই, অবৈধ বাচ্চা প্রসব করছে। লোকজন জিজ্ঞাসা, এই মহিলা, স্বামী নাই, কার সঙ্গে আকাম করছো, বাচ্চা কেমনে হইলো? এখন মহিলা ওই জুরাইজের ঘরের দিকে সারা কয় যে ওই যে ঘরের মধ্যে এক বুজুর্গ থাকে, পাগড়ি পরা, জুব্বা পরা, ভাব ধরে থাকে বুজুর্গ, ওই হুজুরে এই কাম করছে। এটা এই হুজুরের ছেলে, আর এই বাচ্চার বাবা হলো জুরাইজ। একটু নাউজুবিল্লাহ জোরে বলতে পারলেন না? এলাকার লোকজন যখন এই কথা শুনছে, লাঠি ছোটা হাতে নিয়ে মুহূর্তের মধ্যে হযরত জুরাইজের ঘরটা ভেঙে দিল, লাঞ্ছনা করলো, অপমান করলো। আল্লাহ পাক এবার তার দিলে এলাকা করলেন, জুরাইজ, মায়ের বদদুয়ার কারণে তোর এমনটা হয়েছে, মায়ের বদদুয়ার কারণে তোর এমনটা হয়েছে, তবে তোর তো শাস্তি হয়েই গেছে। এবার আমি তামাম পৃথিবীর মানুষের সামনে আমি প্রকাশ করতে চাই,
সত্য ঘটনা কি, এটা ওই বাচ্চার মাধ্যম দিয়াই, বাচ্চার জবান থেকে আমি সত্য ঘটনা এখন প্রকাশ করব দেশবাসীর সামনে। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। জুরাইস হাজারো লোকের সামনে বাচ্চারে জিগাও, এই তোর বাবাকে, আর পরিচয় জিজ্ঞেস করো। এই 2-4 দিনের বাচ্চার জবান থেকে আমি সত্য ঘটনা আজকে জাতির সামনে প্রকাশ করব। একটু সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চাই, 2-4-5 দিনের শিশু বাচ্চা কি কথা বলতে পারে নাকি? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ যদি বলাইতে চান বলেন তো, তাহলে পারে না? পারে না। এ কোরআনের মধ্যে একাধিক শিশু আছে, খুব ভালো করে বুঝবেন। আমি উঠতে উঠতে প্রায় 11টা ও শুধু বের হচ্ছে। আমি আপনাদেরকে কয়টা কথা শোনাবো, সংক্ষিপ্ত আকারে বলি। ওই যে ইউসুফ পয়গম্বরের পবিত্রতার সাক্ষী দিয়েছিল, দোল্লার ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চা বলছিল কোরআনের আয়াত, ইউসুফ নবীর জামা চেক করা হোক, যদি সামন দিকে ছেঁড়া হয় তাহলে বুঝে নিবা দোষী ইউসুফ আর জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ পয়গম্বরের জামা আর আস্তিন যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ধরে নিবা ইউসুফ নির্দোষী, জুলাইখা দোষী। কারণ ইউসুফ ভাগার চেষ্টা করছে, জুলাইখা পিছন দিক থেকে টাইনা ধরছে। মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, যাও কোথায়? কথা কন, কথা ঠিক কিনা? চেক করে দেখা যায় ইউসুফ পয়গম্বরের জামার পিছন দিক থেকেই ছেঁড়া, আর ছেঁড়া অংশটুকু এখনো পর্যন্ত জুলাইখার হাতের মধ্যে বিদ্যমান। বুঝতে আর বাকি রইল না, ইউসুফ নির্দোষী নিষ্পাপ, আর জুলাইখা হইল পরিপূর্ণ দোষী। সূরা বুরুজে আছে, কুতিলা আসহাবুল উখদুদ। এলাকার সব মানুষ যখন ইসলাম কবুল করছে, দেশের বাদশাহ গর্ত খনন করে করে আগুন, পেট্রোল কেরোসিন দিয়ে যখন আগুন ধরাইয়া দিল, আগুন যখন চরম পর্যায়ে, একজন করে ধরে আর আগুনে ছাড়ে, একজন করে ধরে আর আগুনে ছাড়ে। ইমান ছাড়বা, ছেড়ে দিব, না ছাড়লে আগুনে ছাড়বো। এই আধা ঘন্টা 1 ঘন্টাকে যারা ইমান আনছে, এরা কয় যে এক আল্লাহকে বিশ্বাস করেছি, মরবো, আগুনে যাব, জীবন দিব, রক্ত দিব, তবুও এক মুহূর্তের জন্য ইমান ছাড়বো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন করে ধরে আর আগুনে ছাড়ে। এমন করতে করতে হঠাৎ করে একজন মায়ের সিরিয়াল পড়ে যায়। এই মার কোলের মধ্যে কয়েকদিনের ছোট্ট একটা বাচ্চা, এই শিশুটাকে কোলে নিয়ে মা 2 চোখের পানি ছেড়ে এই আগুনের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। বাদশা কর্তৃক জিজ্ঞেস করে, এই থামো। মনে হয় মহিলা ইমান ছেড়ে দেবে, কারণ আগে থেকেই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই মহিলা, মনে হয় তুমি ইমান ছাড়বা। মহিলা তখন ডাক দিয়া কয়, ইমান ছাড়ার তো প্রশ্নই আসে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কান্দো কেন? আমি কাঁদতেছি নিজের জন্য নয়, আমার সন্তানটা যে আগুনের মধ্যে পড়বে, আমার সন্তানটা মারা যাবে, নিজের জন্য কান্দি না, আমি আমার সন্তানটার মায়ায় কাঁদতেছি। জালেম বাদশা কর্তৃক মুহূর্তের মধ্যে এই মহিলার কোল থেকে টান দিয়া বাচ্চাটা ছিনিয়ে নিয়া যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিল, মা এবার এই আগুনের চতুর্দিকে ঘুরে আর পাগলের মতো কান্দে। আধা ঘন্টা পরে মা আগুনের দিকে তাকায় দেখে তার বাচ্চাটা এখনো পর্যন্ত পড়ে নাই, মরেও নাই, আগুনের লিলিহানের মধ্যে অনেক উপরে চলে আসছে। একটু আওয়াজ করে জোরে কন্যা আল্লাহু আকবার। হয় নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মা তাকায় দেখে আগুনের লিলিহানের ভিতরে বাচ্চাটা উপরে চলে আসছে। এইভাবে মার দিকে ডান হাত উঁচু করে, শাহাদাত আঙ্গুলি উঁচু করে কয়েকদিনের বাচ্চা ডাক দে বলে, মা, মাগো কাইদো না, তুমিও শুনে রাখো আর মুসলমানদেরকেও জানায়া দাও,
মাগো উপর থেকে মনে হয় এটা আগুন, কিন্তু মা আসলে এটা আগুন নয়, আল্লাহ রব্বুল আলামিন এটা বানায়া দিয়েছেন ফুলের বাগান। শুধু ফুলের বাগান না মাগো, মুমিনদেরকে জানায়া দাও এটা হলো জান্নাতের গেট। তার মানে একজন করে মুমিন এই আগুনের মধ্যে পড়বে, এই দরজা দিয়া সোজা তারা গিয়া মাথা উঠাবে গিয়া আল্লাহর জান্নাতে। 3 নাম্বার সূরা মারিয়াম যদি আমরা খুলি, একজন মহিলা মানুষের নামে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা মারিয়াম। হযরতে মারিয়ামকে যখন আল্লাহ তাআলা ঈসা নবী দান করলেন স্বামী ছাড়া, আর ঈসা পয়গম্বরকে দান করলেন বাবা ছাড়া, এটা সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন না? হযরতে মারিয়াম বাচ্চা কোলে নিয়ে আল্লাহ কয় এলাকা যাও। আল্লাহ এলাকায় গেলে তো লোকজন জিগাবে, আমি তো জীবনেও কোনো পর পুরুষের চেহারা দেখি নাই, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, বিয়েও হয় নাই, এই অবস্থায় যদি আমার স্বামী নেই, বাচ্চা নিয়ে মহল্লায় ঢুকি, মানুষে কি বলবে, আমি কি জবাবটা দেব? আল্লাহ কয় মারিয়াম ঢুকে পড়ো, জিগাইলে ইশারা করে বলবে আমি রোজা আছি, কথা বলা নিষেধ। আর ওই জামানায় রোজার সিস্টেম হলো শুধু না খেয়ে থাকলে হবে না, কথা বললে রোজা ভেঙে যেত। বর্তমান যুগে যে সিস্টেম থাকতো ভাই, কত লোকের যে সুতি এলাকায় প্রত্যেক দিন রমজান মাসে কয়শো লোকের রোজা ভেঙে যাইতো। কথা বল না, কথা ঠিক কিনা? যে খায় আর না খায়, কথা আর গীবত মিথ্যা কথা তো বলতেই হবে, জবান বন্ধ রাখা কঠিন। জোরে খান, কথা ঠিক কিনা? হযরতে মারিয়াম যখন এলাকার ভিতরে ঢুকলেন, লোকজন জিজ্ঞেস করে মারিয়াম তোমাকে তো আমরা ভালোই মনে করেছিলাম, সন্তান পাইলা কই? হযরতে মারিয়ামে ইশারা করে বলে কথা বলা বারণ, আমি রোজা আছি, যা জিজ্ঞেস করা লাগবে হ্যারে জিজ্ঞেস করো, হ্যার পরিচয় হেই দিবে। একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। লোকজন ডাক দেয়া বলে মারিয়াম তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেল নাকি? এই ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে, কেমনে কথা বলবে? আমার দিকে দেখেন, হযরত ঈসা পয়গম্বর মরিয়মের কোলের মধ্যে ছিল, আমার দিকে দেখেন হযরতে মারিয়ামের কাপড় তার চেহারার সামনে ছিল, বাম হাত দিয়ে এইভাবে কাপড়টা সরায় কয় আই কে বলছে আমি কথা বলতে পারি না? একটু জোরে সুবহানাল্লাহ কোন। কে বলছে আমি কথা বলতে পারি না? হযরত ঈসা আলাইহিস সালাম ডান হাতখানা উঁচু করে শাহাদাত আঙ্গুলি দিয়া বলে আমার মারে তোমরা খারাপ ভেবো না, আমার মা নির্দোষ, আমার মা একজন পবিত্র নারী, তার কোনো দোষ নাই। আমার পরিচয় আমি দিচ্ছি, নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হইলাম আল্লাহ তাআলার একজন বান্দা। আতানিয়াল কিতাব নরমাল কোনো বান্দা নই, আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের শিক্ষক, তোমাদের জন্য নবী বানায়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হইল এই যে বুখারীর হাদিস, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিলেন জুরাইস এই বাচ্চার জবান থেকে আমি সত্য ঘটনা কি তা প্রকাশ করব। যেই মাত্র হাজারো লোকের সামনে হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে লক্ষ্য করে বলে এই সন্তান, এলাকার লোকজন বলে আমি নাকি তোমার বাবা আর তুমি নাকি আমার সন্তান। এলাকার লোকজন যে আমার ঘরটা ভেঙে দিল, আমাকে অপমানিত করলো, তুমি বলো তোমার কি পরিচয়, তোমার বাবাকে? এলাকার লোকজন বড় আশ্চর্য হয়ে গেল, জুরাইস করেটা কি, এই ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? জিজ্ঞেস করার সাথে সাথে আমার দিকে দেখেন, এই ছোট্ট বাচ্চা ওই মায়ের কোল থেকে মুহূর্তের মধ্যে সে মাথাটা সোজা করলো। একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। এরপরে ডানে বামে চতুর্দিকে তাকায়, এই শাহাদাত আঙ্গুল ঘুরায়া আশেপাশের প্রত্যেকটা মানুষের চেহারা দেখতেছে। ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে বাম দিকে একজন কালো রাখালের চেহারার উপরে আঙ্গুল স্থির করে বলে পেয়ে গিয়েছি, পেয়েছি। এই যে কালো রাখাল,
এর সঙ্গে আমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল, জঙ্গলের ভিতরে সে থাকে, তার সঙ্গে আমার মার অবৈধ কাজ হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে, আর আমি হইলাম সেই ব্যভিচারার জেনার সন্তান। জুরাইজ নির্দোষ, জুরাইজের বিন্দু পরিমাণ কোনো দোষ নাই। সে এই ঘটনার সঙ্গে তার কাছে তো দূরের কথা, দূর দেওয়া কোনো সম্পর্ক নাই, সে নির্দোষ। এই যে কালো রাখাল, সে হলো আমার আব্বা, আর আমি হইলাম তার সন্তান। লিল্লাহে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বন্যা সকল ক্ষমতার মালিককে বুঝাইতে চাইলাম। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, মা বোনেরা, মা বাবার দোয়াটাও যেমন কবুল হয়ে যায়, বদদুয়াটাও কবুল হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে কযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ছাড়া খবরদার এই নাকার কপাল ঠেকায় কাউকে সেজদা করতে পারবা না, ইবাদত করতে পারবা না। ইবাদত করতে হবে একমাত্র, একটু আওয়াজ দিয়ে বলেন না কার? একটু আওয়াজ দেখুন, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দুই নম্বরের সিদ্ধান্ত, তোমাদের দায়িত্ব কর্তব্য হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করব, এটা সিদ্ধান্ত। এরপরে তোমাদের আরেকটা দায়িত্ব হইল, তোমরা তোমাদের আব্বা এবং মার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক একটু ব্যাখ্যা করে পরবর্তীতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে, অর্থাৎ মা বাবার মধ্য থেকে দুইজন, একজন অথবা উভয়জন তুমি যদি তোমার জীবদ্দশায় পেয়ে যাও, ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন, খবরদার আব্বা মার সামনে দাঁড়ায় উফ শব্দ পর্যন্ত করিও না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলিও না। আপনারা কি শুনতেছেন কথাগুলি? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাহলে আব্বা মার সামনে দাঁড়ায় কেমনে কথা বলবে? আল্লাহ রব্বুল আলামিন ওই কথাও শিখিয়ে দিলেন। ও পৃথিবীর সন্তানেরা শোনো, আব্বা মার সামনে দাঁড়ায় যখন তোমরা কথা বলবা, নিচের দিকে গর্দান দিয়া, নরম সুরে, আদব নিয়া, মিষ্টি ভাষায় তোমরা তোমাদের আব্বা মার সামনে দাঁড়ায় কথা বলবা। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি কথাগুলি কার? হয় নাই, হয় নাই, একটু আওয়াজ দেখুন না, কথাগুলি কার? আল্লাহ বলেন যে ফালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের আব্বা মার সামনে দাঁড়ায়া উফ শব্দ পর্যন্ত করিও না। উফ এটার দুই তরজমা। এক নাম্বার তরজমা হইল, তুমি তোমার আব্বা মার সন্তান, তুমি নিজেও আব্বা মার সামনে এমন ভাব দেখাইবা না, আব্বা মার সঙ্গে এমন ব্যবহার করবা না, এমন ভাবে কথা বলবা না, এমন আচরণ দেখাইবা না যেন তোমার আব্বা মা এ কথা না বলে, তোর মতো সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। বলুন তো, অনেক আব্বা মা অসন্তুষ্ট হয়ে এই জাতীয় কথা বলে না, বলে না? এটা হলো উফ, এটার একটা তর্জমা। তুমি আব্বা মার সামনে এমন ভাব দেখায়ও না, তোমার ব্যবহারে যেন আব্বা মা এটা না বলে, তোর মতো সন্তান জন্ম দিয়েই তো ভুল করছি, তোর মতো সন্তান থাকার চাইতে না থাকাটাই ভালো ছিল, তুই আমার ইজ্জত সম্মানটা এইভাবে ধুলির সঙ্গে মিশায়া দিলি। বলেন তো, অনেক সময় আব্বা মা বলে না, বলে না? এটা হলো আব্বা মার পক্ষ থেকে উফ। আর একটা হইল, মানুষ যখন বুড়া আর বুড়ি হয়, অসহায় হয়ে যায়। একবার ছোট বাচ্চা থাকতে মানুষ অসহায় হয়, আবার যদি বুড়া বুড়ি হয় তখন মানুষ ছোট বাচ্চার মতো অসহায় হয়। এক কথা বারবার বারবার বলতে পারে। অনেক সময় এমনও তো হয়, খেয়েও বলবো যে খাই নাই। আপনি টাঙ্গাইল থেকে আসছেন, আপনার মা বলতে পারে, বেটা আসছোস টাঙ্গাইল থেকে, অফিস থেকে, সারাটা দিন গেছে, তোর বউ আমারে সারাদিন একবারও খাইবার দেয় নাই, অথচ ওই দিনও 6 বার খাইছে। কথা ঠিক কিনা?
তার মানে খেয়েও বলবো খাই নাই, বিরক্ত করতে পারে, এক কথা বারবার বলতে পারে। খবরদার, তুমি যেমন ছোট্টকালে তোমার আব্বা মারে বিরক্ত করেছো, মা বাবা বিরক্ত হয় নাই, অসন্তুষ্ট হয় নাই, আজকে বাবা আর মা বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গিয়েছে, ওনারাও হয়তো এক কথা বারবার বলতে পারে, বিরক্ত করতে পারে। খবরদার, তুমি সন্তান তোমার কপালে যেন বিরক্তির ভাস না পড়ে, তোমার জবান দিয়ে কোনো বিরক্তির শব্দ না বের হয়। এটা হলো উফ এর 2 নাম্বার তর্জমা। একটু আওয়াজ দা জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাবা বুড়া হয়ে গেছে, ছেলে আজকে টাকরা যুবক, তার ঘরে ছোট্ট একটা বাচ্চাও আছে 3 বছর। বাবা একটা কথা 2 বার না 3 বার জিজ্ঞেসে, হে ডাক দেখো যে বুড়া হয়েছে না শয়তানের বুড়া হয়েছে, কে অবসরে গেছে, চুপচাপ থাকলে হয় না, কোথায় কথা কাটর কাটর করবে, কোথায় কথা বলবে, এরকম অনেক সময় ছেলেরা বলে না, বলে না। বাবা এই আওয়াজটা শুনে কয়, বেটা একটু ভিতরে আয়, তোর সঙ্গে আমার একটু কথা আছে। ছেলে আব্দুর রহমান ভিতরে গেলে ছেলের হাতটা ধরে কয়, বেটা এনে বয়, আর তোর মারে ডাকে। এই বুড়ি মা আসলে কয়, দেখো ট্রাঙ্ক খুলে, ট্রাঙ্কের ভিতরে একটা ফাইল আছে, ওইটা নিয়ে আস। আর ফাইল আনলে দেখার মধ্যে লাল দলিল জমির, এই দলিলের ভাঁজে ফাঁকে একটা এত বড় রশি, এই রশি আবার লাল হয়ে গেছে, এই রশির মধ্যে ঘন ঘন তসবির দানার মতো খালি গিরা। ছেলের হাতে দেয়া কয়, দেখতো বেটা এর মধ্যে কয়টা গিরা আছে। কয়, আমি যাবো কাজে, তুমি আমার আবার কোন কাজ দিলা? বেটা যা কইছে সেটা কর। এই ছেলে 1 2 3 4 5 করতে করতে গুইনা কয়, আব্বা এই রশিটার মধ্যে 98 অর্থাৎ 2 কম 100 গিরা এই রশির মধ্যে আছে। হাতটা ধরে কয়, এবার একটা গল্প শোন। ধরে নিয়ে দরজার সামনে দাঁড় করে কয়, বেটা এই যে সে আম গাছ উঠানে আজও পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়ায় আছে, আমার বয়সটা যখন তোর মতো ছিল, আমি তোর মতো যুবক ছিলাম, আর এই যে তোর বুড়ি মা দাঁড়ায় আছে না, এই বুড়ি মা ওই সময় তোর স্ত্রীর মতো এরকম যুবতী ছিল, আর তোর বয়সটা ছিল এই যে তোর বাচ্চা 3 বছরের আব্দুল্লাহ, তোর বয়সটা ছিল আব্দুল্লাহর মতো। কথা বুঝতেছেন? ওই দিনের ঘটনা। এই আম গাছের ডালের সঙ্গে আমি পাট উল্টা করে বাইদা এইভাবে টান দে আমি সুতলির কাজ করতেছিলাম। মুরব্বীরা কথা কন না গো, এরকম সুতলি একসময় আপনারা পাকাইতেন না গো। তো এই তাইতা পাকাইতাম এইভাবে, এই রানের মধ্যে এইভাবে, এই আম গাছের নিচে বৈশা। আর তোর মা হাতের প্লেটটা তোর পিছে নিয়ে ঘুরতেছিল পুরা উঠান, তুই দৌড়াদৌড়ি করতেছিলি, তুই খাবি না, এই জন্য তোর মা বিভিন্ন গল্প বলে বলে তোর মুখে ভাত দিচ্ছিল। মনে রাখবেন, এই পৃথিবীতে সন্তান যদি পেট ভর্তি করে রাত্রে শিশু বাচ্চা খায়া ঘুমায়, বাচ্চা যে পরিমাণ শান্তি না পায়, তার চাইতে বেশি শান্তি পায় বাচ্চার মায়। কথা বল না, কথা ঠিক কিনা? আবার বাবাদের একটা অভ্যাস হলো, সন্তান যখন কথা বলা শেখে বারবার জিজ্ঞেস করে এক কথা বারবার বলে। বাচ্চারা যখন কথা বলা শেখে, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে যেই লোকটা বেশি খুশি হয় তার নাম হলো ওর বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাবা মা বিরক্ত হয় না, ডাকদা বলে, বেটা শোন, আমার বয়সটা ছিল তোর মতো, আর তোর মায়ের বয়সটা ছিল তোর বিবির মতো, আর বেটা শোন, তোর বয়সটা ছিল তোর সন্তানের মতো। এই যে আম গাছের গোড়ার মধ্যে বসে আমি যখন রশির কাজ করতেছিলাম, তোর মা ভাতের প্লেটটা নিয়ে তোর পিছে পিছে ঘুরতেছিল, বিভিন্ন গল্প বলে বলে তোর মুখের ভিতরে লোকমা দিচ্ছিল, আর তুই পুরা উঠান জুড়ে দৌড়াদৌড়ি করতেছিলি আর ভাত খাইতেছিলি। তোর মুখ থেকে ঝরা পড়া কিছু ভাত উঠানের মধ্যে পড়ে গেল। এই আম গাছের ডালের মধ্যে একটা কালো কাক বসে গেল। এই কাকটা তোর মুখ থেকে ঝরা পড়া ভাত কুড়িয়ে খাবারের জন্য কাকটা যখন উঠানের মধ্যে নেমে গেল, তখন তুই আমারে দৌড়ায় এসে জিজ্ঞেস করছিলি এটার নাম কি? কারণ বাচ্চারা যখন কথা বলা শেখে দেখবেন বারবার কিন্তু জিজ্ঞেস করে, এটা কি, ওটা কি। জোরে কন, জোরে কন, জোরে কন। ও বেটা, তুই আমারে জিজ্ঞেস করলি এটার নাম কি? আমি তখন কাজ বন্ধ করে তোরে টান দিয়া বুকের মধ্যে দিয়া তোর ঠোঁটে গালে কপালে চুমো দিয়া বলছিলাম, আব্বু তুমি জানো না এটার নাম কাক। ছেড়ে দিলাম, 10 সেকেন্ড পরে তুই আবার দৌড়া এসে বললি এটার নাম কি। আমি আবার কাজ বন্ধ কইরা টান দিয়া বুকে নিয়া তোর ঠোঁটে গালে কপালে চুমো দিয়া বলছিলাম, আব্বু এটার নাম কাক।
ছেড়ে দিলাম, 15-20 সেকেন্ড পরে তুই আবার এসে বললি এটার নাম কি? আমি আবার ঠোঁটে গালে কপালে চুমু দিয়া বললাম আব্বু এটার নাম কাক। আমি তখন কাজ বন্ধ করলাম। এই যে সেই রশি টান দিয়া সিরিয়া আমি বৈশা গেলাম। আমি চিন্তা করলাম দেখি তুই এই কাকের ব্যাপারে আমারে কতবার জিজ্ঞেস করতে পারিস। কিছুক্ষণ পর পর তুই আইসা বলিস যাব্বে এটার নাম কি? আমি কই বাজান এটার নাম কাক, আর তোর ঠোঁটে গালে কপালে আমি চুমো দেই। একবার দুইবার নয়, একবার করে জবাব দিয়েছি, একটা করে গিরা দিয়েছি, একটা করে জবাব দিয়েছি, একবার করে একটা করে জবাব দিয়েছি, একবার করে জবাব দিয়েছি, একটা করে গিরা দিয়েছি। আজকে তুই রশিটা গুইরা বললি এই রশির মধ্যে নাকি 98টা গিরাস। তার মানে একটা কাকের ব্যাপারে ছোট্ট কালে তুই আমারে 98 বার জিজ্ঞেস করেছিলি। আমি আব্বা একটু সময়ের জন্য বিরক্ত হই নাই। আমি কাজ বন্ধ করে প্রত্যেকবার তোরে ঠোঁটে গালে কপালে চুমু দিয়া আমি তোরে বলছিলাম মিষ্টি সুরে বাবা এটার নাম হলো কাক। আজকে আমি সেই বাবা। একটা প্রশ্ন যখন আমি 2 থেকে 3 বার করলাম বেটা, আজকে সেই বাবারে তুই বুড়ো বলে গাড়ি দিলি। কাজটা কি ঠিক করছস বাবা? তুই আদর্শবার সন্তান যারা হয় ও বাবা তাদের ওয়াজ বেশি লাগে না, আর সন্তানের বুঝতে বাকি নাই। আব্দুর রহমানের চোখ থেকে পানি বের হয়ে গেছে। এতগুলি মানুষের ভিতরে জানি না কার যেন সেই মোহাব্বতের বাবা কবরে চলে গেছে, কার যেন জনম দুঃখিনী মা এ দুনিয়াতে নাই। এ সন্তান তখন দৌড়ায়া আব্বার পা ধরতে গিয়া বলে বাবা বুঝতে পারি নাই, আসলেই তো বিষয়টা এমন করে ভাবি নাই, বাবা তুমি আমারে মাফ করে দাও। এখানে মঞ্চে ওলামায়ে কেরাম, নিচে অনেক ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখতে পারেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত সঙ্গে সঙ্গে মা বাবার খেদমত, আবার বলছি একই আয়াতে একই লাইনে মা বাবার খেদমত আল্লাহ পাকের ইবাদত একই লাইনে একই আয়াতে কেন উল্লেখ করলেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, অনেকগুলি তাফসীর আছে, তার ভিতর থেকে আমি শুধুমাত্র 1 বা 2টা তাফসীর আপনাদেরকে শোনায়া দেই। আল্লাহর ইবাদত মা বাবার খেদমত একসঙ্গে কেন উল্লেখ করেছেন? কারণ বান্দা যদি হাজারো গুনাহ করে, গুনাহ করবার পরে যদি মাওলায়ে পাকরে ডাক দেয়, আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, বান্দা মাফ চাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন গাফফার নামের আলোক রোশনি দিয়া ও বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক টান দিয়া তার রহমতের কোলে উঠায়া নিতে বান্দাকে দেরি হয় না। ঠিক একইভাবে এ পৃথিবীর মা বাবা তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া দয়া দিয়েছেন সন্তানদের প্রতি। সন্তান যদি ভুল করে, মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবার কাছে দাঁড়ায়া যদি চোখে পানি দেখায়া মা আর বাবারে ডাক দেয়া শুধু বলতে পারে মা বুঝতে পারি নাই ভুল করেছি, ও বাবা বুঝতে পারি নাই, সন্তান তো আমি তোমার, আমি যাব কোথায়, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। মাফ চায়া দেখেন আল্লাহ যেমন তার বান্দারে মুহূর্তের মধ্যে মাফ করে দেয়। দেখবেন মা বাবার সামনে দাঁড়ায়া সন্তান যদি শুধুমাত্র কেবলমাত্র নিজের ভুলটা বুঝতে পেরে মা বাবার কাছে মাফ চায়, দেখবেন ওই সন্তানের মা বাবাও সন্তানকে মাফ করতে দেরি করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আল্লাহ একই লাইন একসাথে উল্লেখ করেছেন। আজকে 7 বছর হয়ে গেল নিজের মারে মা কয়া ডাক দেয় না, এমন কুলাঙ্গার সন্তান আছে না গো? ডাঙ্গাইলে কথা কন না, আছে না নাই? নিজের মাকে 7 বছর 10 বছর নিজের মাকে মা কয়া ডাকে না, নিজে 3 তলায় বিল্ডিংয়ে ঘুমায়, আর ওই ভিটারি এক পাশে দোতলা ঘর, ভাঙ্গা দরজা, ভাঙ্গা জানালা, ভাঙ্গা বেড়া, এই দোতলা ঘরের মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে মা আছে। 7 বছর হয়ে গেল নিজের মারে একবার মা কয়ে ডাকও দেয় নাই, আর বিবির ভয়ে
নিজের মারে যে 2 টাকার পান কিনে দিবে তাও দিতে পারে নাই, বাজারও দেয় না, বিবিরে দেখে ডরায়। বলেন তো এমন কিছু ভেড়া পুরুষ আছে না নাই গো? এরা হলো ভেড়া পুরুষ, জোরে কর না কি পুরুষ? এরা হলো ভেড়া ভেড়া, এরা হলো কা পুরুষ। নিজের বউরে দেখে ডরায়া নিজের মা বাবার খেদমত করে না, মা বাবারে খরচ দেয় না, মা বাবার সঙ্গে কথা বলে না, সম্পর্ক রাখে না, বিবি অসন্তুষ্ট হয়ে যায় দেখে। যেই বিবি আমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখলে সেই বেজার হয়, এমন বিবি তো বহু আগেই বিদায় করে দেওয়া দরকার ছিল। কথা কর না, কথা ঠিক কিনা? বিবির হক বিবির আদায় করতে হবে, পাশাপাশি মা বাবার হক তো আলাদা, সেটা অবশ্যই তাদের জায়গা আদায় করতে হবে। জোরে কর না, কথা ঠিক কিনা? 7 বছর হয়েছে মারে ডাক দেয় নাই, 2 টাকার পানও কিনা দেয় নাই। আজকে তার ঘরে ছোট্ট একটা বাচ্চা হইছে, বিকালে 3টায় ফোন গেছে অফিসে, তাড়াতাড়ি চলে আসেন, ওষুধ পাঠান। বাচ্চাটার বমি আর পাতলা পায়খানা, ওষুধ পাঠাইয়া দিছে। সন্ধ্যার পরে গিয়া কয় কমছে, কয় না কমে না, আরো বাড়ছে। হে খাবার দাবার খায়া ছেলে মানুষ তো হে শুয়ে গেছে, কিন্তু রুমে বাতি থাকলে কি ঘুম হয়? বারবার ওঠে আবার বসে, বিরক্ত। এমন করতে করতে রাত্রে যখন 2টা বাজে, চেহারার উপরে গামছা রুমাল দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু আসলে ঘুম হয় না। এই ঘুমায় ঘুমায় আল্লাহ যে কারে কোন সময় হেদায়েত দেয় বলা যায় না। ভাই বসেন, আল্লাহ কার কথায়, ছোট বক্তা বড় বক্তা এলেম কালাম থাক না থাক, আল্লাহ কার কথায় কার দিল ঘুরে দিবে এটা বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো রাত্রি 2টায় শুয়া শুয়া চিন্তা করে যে আরে আমিও তো বাচ্চাটার বাবা, আর আমার স্ত্রী হলে বাচ্চাটার মা, আমি তো ঘুমাইতে পারি না, বিরক্ত, একটু ওষুধ কিনে দিয়েছি, ঘুমাইতে পারি না, তাই রাগ হচ্ছি। আর আমার স্ত্রী আমার সন্তানের মা, এ তো বিকাল 3টার থেকে আল্লাহর বান্দি, এই যে আমার সন্তানটার পিছে লাগছে, আমার বিবি তো এই বাচ্চাটার মা। ওই যে ভাঙ্গা ঘরে 7 বছর হলো যারে মা কয়ে ডাক দেই নাই, যারা 7 বছর হলো 2 টাকার পানও কিনা দেই নাই, আমার মন তো বলে আমার ওই বৃদ্ধা মাও তো ছোটকালে এমনটাই করছে, আমার বউ যেমন আমার বাচ্চার জন্য করতেছে। কথা কন না, কথা ঠিক কিনা? শুয়া শুয়া ভাবতেছে ভাবতেছে ভাবতেছে, হঠাৎ করে তার বিবি ওযু বানায়া ছেলের পাশে বইসা 2 রাকাত নামাজ পড়া তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ ও মেহেরবান মালিক, সেই বিকাল 3টা থেকে আমার সন্তানটার পাতলা পায়খানা আর বমি এখনো পর্যন্ত তো বন্ধ হইল না, ক্রমান্বয়ে বাড়তে আছে। ও মালিক, এখন আমার সন্তানটা চোখ মেলা তাকাইতে পারে না, দুর্বল, ভয় হয় যদি আমার বাচ্চাটা এইভাবে চলতেই থাকে। মন বলে ফজর হওয়ার আগে আগে, ভোর হওয়ার আগে আগেই নাকি বাচ্চাটা দুনিয়ার থেকে চলে যায়। মাগো তাহাজ্জুদ পড়িয়া, আল্লাহ তাহাজ্জুদ পড়িয়া দোয়া কবুলের মুহূর্তে আমি এই সন্তানের মা হইয়া তোমার কাছে হাত বাড়ায়া বলতেছি, আল্লাহ দয়া করে তুমি আমার সন্তানটাকে হায়াত দাও, আর যদি হায়াত না থেকে থাকে আল্লাহ, আল্লাহ দোয়া কবুলের মুহূর্তে চোখে পানি নিয়া কই, আল্লাহ 32টা বছর হলো এই বাংলাদেশ বা এই এলাকা এই দুনিয়া ঘুরে ঘুরে বহু দেখেছে, আর থাকতে চায় না। সত্যি যদি আমার সোনা মানিকটার হায়াত না থেকে থাকে, আমার জিন্দেগির বাকি হায়াতটা কেটে নিয়ে আমার সোনা মানিকটারে তুমি বাঁচায়া রাখো, আর মালিক তুমি আমার টান দিয়া কবরে নিয়ে যাও। আমার সঙ্গে এক ডাক্তারের দেখা হয়েছে, ডাক দিয়া বলে, হুজুর বিভিন্ন জায়গায় বয়ান করতে যান, বয়ানের ভিতরে আমার এই ওয়াজটা একটু ছেড়ে দিয়েন। বললাম আপনার আবার কি ওয়াজ? হুজুর আমার কাজ হইল আমি সিজার করি, অপারেশন করি। একজন মায়ের গল্প আপনারে বলি, এটা একটু ওয়াজের মধ্যে বলে দিয়েন। এই পৃথিবীর মা তার সন্তানকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, বেশি মোহাব্বত করে। হুজুর এক মহিলার সিজার হবে, পরীক্ষা করে দেখলাম যে কোনো একজন বাঁচাইতে পারবো, আর একজন মনে হয় মারা যাবে। আপনজনকে জিজ্ঞাসা করলাম,
মেয়েটাকে বাঁচাবো না মায়ের সন্তানটাকে বাঁচাবো, কোনটা করব বলেন? আপনজন ডাক দিয়া বলে, ডাক্তার মেয়েটারে বাঁচায়া দেন, মাকে বাঁচায়া দেন, সম্ভব হইলে বাচ্চাটা বাঁচান, যদি সম্ভব না হয় মাকে অন্তত পক্ষে বাঁচায়া দেন, আল্লাহ বাঁচায়া রাখলে পরবর্তীতে আবার সন্তান হবে। ডাক দেয়া বলে, হুজুর কেমনে কেমনে এই মহিলার কান পর্যন্ত এই কথা গেলে? এই মহিলা আমার হাতটা ধরে ডাক দিয়া কয়, ডাক্তার কে কি বলে কারো কথা কানে নিবেন না, আমি মা যা বলি দয়া করে মেহেরবানি করে আমার কথাটা শোনেন। 26টা বছর হইল এই দুনিয়া ঘুরে ঘুরে দেখছি, এই দুনিয়াতে আমার থাকার দরকার নাই, আমারে কবরে পাঠায়া দেন, আর আমার পেটের সন্তানটাকে জীবিত বের করার ব্যবস্থা করে। একমাত্র মা, মা এমন যে সন্তানের প্রতি তার ভালোবাসা এমন, নিজের জানের চাইতেও অনেক মাকে দেখা যায় নিজের সন্তানকে বেশি মহাব্বত করে। জোরে কন্যা কথা ঠিক কিনা? এ সন্তান যখন তার বিবির দোয়া শুনতেছে, গভীর রাত্রে গা থেকে কম্বল লাথি দিয়া সরাইয়া বিছানার মধ্যে বৈশা গেছে, বিছানা থেকে একটা লাফ দিয়া নিচে নেমে গেছে। ইতিমধ্যে বিবি দোয়া কমপ্লিট কইরা আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার লাফায়া কেন খাট থেকে নিচে নামলেন? দরজা খুইলা যখন একটা দৌড় দিছে, বিবি পিছন দিক থেকে জামা টেনে ধরে ডাক দিয়া বলি, এত রাত্রে, গভীর রাত্রে যান কোথায়, কি হয়েছে আপনার? বিবির হাত থেকে জামা টান দিয়া ছিনিয়ে নিয়া বলে, বিবি রে তুই কথা বলবি না, তুই আমার জামা ছেড়ে দে, 7 বছর হইল আমি আমার জান্নাতের গেটের ভিতরে তালা লাগায়া রাখছি, 7 বছর হইল আমি আমার জান্নাতের ভিতরে লক দিয়া রাখছি, গভীর রাত্রে গিয়া দেখতে চাই, চেষ্টা করে দেখি আমি আমার জান্নাতের দরজাটা খুলতে পারি কিনা। একটা দৌড় দিয়া জনম দুঃখিনী মায়ের ভাঙ্গা ঘরের সামনে দাঁড়ায়া ছোট্ট আওয়াজে ডাক দিয়েছে, মা। একটা ডাক দেওয়ার সাথে সাথেই 4-5 সেকেন্ডের ব্যবধানে ভাঙ্গা দরজার কপাটটা খুইলা, খিলটা খুইলা মা সন্তানের সামনে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া ডাক দেয়া বলে, বেটা 7 বছর পরে তুমি আমারে ডাক দিছো, সন্তানের হাতটা ধইরা ডাক দেয়া কয়, বেটা আমার বুকে হাত দিয়া দেখ, ভিতরে আমার খবর হয়ে গেছে, এই 7 বছর হলো তুই আমারে মা কয়া ডাক দেস নাই, এ 7 বছর আমি মায়ের ঘুম নাই, 7 বছর পরে তুই আমারে মা বলে ডাক দিছস। বেটা 7 বছর পরে গভীর রাত্রে আমার সামনে মা বলে ডাক দেয়া দাঁড়ায় গেলে, ও বেটা তোর কি কোনো অসুবিধা নাকি? আমার বৌমার কোনো সমস্যা নাকি? নাকি আমার দাদু ভাইয়ের কোনো অসুবিধা হলো নাকি? সন্তান কাঁদে আর ডাক দে বলে, মাগো 7 বছর পরে ডাক দিলাম, ডাকি নাই, 2 টাকার পানও কিনা দেই নাই, খোঁজ খবর রাখি নাই মা, ওইগুলা না বইলা তুমি আমারে সবকিছু জিজ্ঞাসা করো, মাগো তুমি আমারে মাফ করে দাও। হাত বাড়াই, হাত পায়ের দিকে বাড়াইতে চাইলে মা টান দিয়া বুকের মধ্যে নিয়া বলে, বেটা মা বাবার কাছে সন্তানের ক্ষমা চাইতে হয় না, কোনো সন্তান যদি নিজের ভুলগুলা বুঝতে পারে, ওই মা বাবার মনের ভিতরে আর কোনো দুঃখ থাকে না। আমি কথা শেষ পর্যায়ে চলে আসছি, জানি না এতগুলি মানুষের ভিতরে কার যেন সেই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, কার যেন আব্বা এই দুনিয়াতে নাই। অনেক দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানি টলমল করে, যুবক ভাইদের চোখে পানি দেখি। ও মালিক মেহেরবানি করে এই সুতুলি, এই সুতি হিজুলি পাড়া
ও মালিক এই দক্ষিণ পাড়ায় এই মসজিদকে তোমার দরবারে কবুল করে নাও। ও মালিক এই মসজিদ কমিটিকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করে নাও, এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল করে নাও। বিশ্বাস করেন কোন সন্তান যদি মা বাবার কথা স্মরণ করিয়া এই মজলিসের ভিতরে দুয়ার নিয়তে মা বাবার কবরে রাইখা কেউ যদি চোখের পানি, চোখের কর্নারে বিন্দু পরিমাণ পানিও যদি জমা করে মওলায় পাত্রে দেখাইতে পারে, আল্লাহর নামের কসম এই মাহফিল সাক্ষী ওই সন্তানের মা বাবার কবরে আযাব হইতে পারে না। আল্লাহ ও মা বাবার কবরকে জান্নাত বানায়া দেয়। কেউ যদি চান আমি আমার ব্যবসায় উন্নতি চাই, আমি দেশ দশের খেদমত করতে চাই, আমি একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী হতে চাই, আমি সফল মাস্টার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, লয়ার হতে চাই, কেউ যদি চায় যে আমি আমার ভাগ্যকে আমি ভালো করব, আমি সমাজে মাথা উঁচু করে আমি দাঁড়াবো, তাহলে সে যেন তার মা বাবারে খুশি রাখে, মা বাবার খেদমত করে, মা বাবার কাছ থেকে যেন দোয়া নেয়। যদি মা বাবার দোয়া তার সঙ্গে থাকে, আল্লাহ পাক তাকে সম্মানের সর্বোচ্চ আসনে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বগুড়া এক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, এই গল্প শোনায়, হুজুর আজকে আমার বগুড়া শহরে 4টে ব্যবসা, কি পরিমাণ অর্থ সম্পদ আমি নিজেও বলতে পারবো না, এমন ছিলাম না। আমার বড় আরো 3টা ভাই আছে, তো যখন বাবা বেঁচে থাকতে সম্পদ বন্টন করতে চায়, এই ছোটটা মৌলবি হয়েছে, তো এই মৌলবি খালি কয় ভাই, ও ভাই তোমাদের সম্পদ বাটোয়ারা করবে, আমার জন্য 2টা রাখো, আমার তাকসিমে 2টা রাখো। বড় 3 ভাই বৈশা, যারা বুদ্ধিজীবী, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন লয়ার, আর হে হয়েছে মুন্সি, হাফেজ সাহেব। হে কিছু বোঝে? মুন্সিরা কিছু বোঝে কি? আপনাদের কি ধারণা বোঝে কিছু? সবই বোঝে। তো হে খালি কয় যে ভাইরা সম্পদ বন্টন যাই কিছু করেন, আমার তকসিমে 2টা রাখেন। একদিন রাগ হয়ে, মুন্সি তুই কোন 2টার কথা কস? ওই সুতি কালীবাড়ি বাজারের দোকান যে ভাড়া টাড়া পাই, ওই দোকানের কথা, তুই ওই দোকান চাস নাকি? আবার আর গোপালপুর বাস স্ট্যান্ডের যে দোকান, এই জায়গা, এই জায়গা তুই চাস নাকি? বলছে না ভাই, আমি ওই বাজারের সাথে দোকানও চাই না, জায়গাও চাই না, তোমরা যে যেটাই না, আমার দুঃখ নাই, আমার ভাগে যেন আমার মা আর বাবা থাকে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। হেরা 3জন কয় যে এমনি চাইছিলাম, যে ঝামেলা কে যে নিবে আল্লাহ জানে, যে নিবে হেরা 2-4-5 লাখ টাকা এমনি বেশি দিতে চাইছিলাম। তা আসলে মোল্লারা বোকা, জীবনে কিছুই করতে পারলো না। হেরা কয় আসলে কি মুন্সিরা বোকা? এই যে হুজুরা বৈশা রয়েছে, মুফতি সাহেব, ওলামায়ে কেরাম আশেপাশে দাঁড়ায় আছে, এ আলেমরা, এরা কথা কম বলে, কিন্তু যারা মুফতি, যারা হাফেজ, যারা আলেম, এদেরকে আপনারা বোকা ভাবেন না, এরা তো আলেম। এদের ছাত্রদের যে পরিমাণ জ্ঞান, 3 ছাত্র আসরের পরে হুজুররা মাদ্রাসা ছুটি দিছে, কালীবাড়ি মাদ্রাসা তো রাস্তা দিয়ে যায়, 4-5 জন চা খায়, মৌসালা আর বিড়িঘর, হেরা আলেম দেখলে গায়ে চুলকায়, দাগ দাগায়, কোন মাদ্রাসা পড়ো? কয় জমক মাদ্রাসা পড়ি। কয় হুজুররা পড়ায়? কয় হ্যাঁ পড়ায়। অনেকে আবার সালাম না দিলে বিচার দেয়, হুজুর ছাত্ররা সালাম দেয় নাই, ও গতকালকে ভর্তি, সালামের কি বোঝে কোন? তো এরকম লোক আছে না? নাই, খালি দোষ করছে। হুজুরা পড়ায় বলে হ্যাঁ পড়ায়, দেখি কেমন পড়ায়, জ্ঞান পরীক্ষা করবো আজকে গাদা তোদের। 3 জনরে ডাক দেয়, কয় যে আচ্ছা কত, ওই যে বিশাল বড় পুকুর, কত পুকুরে কয় গ্লাস পানি আছে? ছাত্রদেরকে জিজ্ঞেস করছে। এখন হেরা 4-5 জন মিলা কয় যে ওরা যখন বলতে পারবো না আর হাসাহাসি করবে, লজ্জা দিবে, ইজ্জত দেওয়ার মালিক কে? 3টার মধ্যে একটা কয় যে মনে করছি 5 জন মিলে প্রশ্ন করবেন, একটু কঠিন হবে, এটা কোনো প্রশ্ন হইল? একবারে সহজ, এটা কোনো প্রশ্ন হইল? তো কয়টা কি উত্তর কি হবে? ওই আগে আপনি কোন গ্লাসটা কত বড়? গ্লাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস হবে, সুবহানাল্লাহ বলেন না? আর গ্লাস যদি পুকুরের অর্ধেক হয় 2 গ্লাস হবে, গ্লাস যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় 4 গ্লাস হবে। এবার আমরা গেলাম, মাগরিবের নামাজ পড়তে হবে, তোমরা হিসাব করে মিলাও গ্লাস কত বড় আর কয় গ্লাস, তোমরা মিলে নাও। এটা সুবহানাল্লাহ বললেন না? মোস্তফা আল হুসাইন রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন, এই দেশের উজ্জ্বল নক্ষত্র, কুমিল্লার সন্তান।
দেখতে আঙ্গ সভাপতি সাহেব তো আলেম না, এরকমই দেখতে মনে হয় সাধারণ মানুষ, এভাবে চলতেন। কিন্তু বিদেশি যত মুফাসসিরে বাংলাদেশে আসতেন, আল্লামা নদীম সাহেব উনিও ইন্তেকাল করেছেন, যত তাফসির মাহফিল হইতো, সম্মিলন হইতো, উর্দুতে আরবিতে বয়ান করতেন, উনি এটা তর্জমা করতেন। এত বড় আলেম। হোটেলে বসে উনি খিচুড়ি খাচ্ছে গরুর গোস্ত দিয়া, উনি বলেন যে দস্তরখানা নাই, পকেট থেকে রুমালটা বের করে আল্লাহর নবীর সুন্নাত আদায় করে আমি রুমাল দিয়ে প্লেটে নিচে দিয়ে দস্তরখানা বানাইছি। সুবহানাল্লাহ। আর আমি নবীর সুন্নত হলে প্লেট ভালো করে চেটে খাইতে হয়। এরা পাশে তিনজন বকাটে ছেলে, হেরা বাম হাত দিয়ে চা খায় আর ডান হাত দিয়ে সিগারেট খায়, এরকম দেখেন নাই গো? আবার মাঝে মাঝে আঙ্গুর দিকে গভীর রাত্রে যখন ওয়াশ করে যায় এলাঙ্গা বাস স্ট্যান্ডে চা খায়, এমন ভাবে ধোয়া ছাড়ে, আমরা তাকায় নিষেধ করলে আর মনে আঙ্গুর দিকে জোরে মারে। তোরে কন্যা কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? কথা কন্যা কেন? দেখেন হুজুরের খাওয়ার অবস্থা দেখে ওরা একটু লজ্জা দেওয়ার জন্য এক পর্যায়ে জিজ্ঞেস করে, হুজুর, মানে হুজুর বলেন যে আমি একটা হাড় নিছি, আমি একটু কামড়ায়া মানে চেটে চুটে ভালো করে পরিষ্কার করে খাচ্ছি, এটা নবীর সুন্নাত। হেরা জিগায়, হুজুর আপনাদের এলাকায় কুকুর বিড়াল আছে? কয় হ্যাঁ আছে। আপনাদের এলাকার কুকুর বিড়ালে কি খায়? হুজুর তো বুঝতে পারছেন যে ওরা কেন জিজ্ঞেস করছে। হুজুর তখন কয় যে আঙ্গ এলাকার কুত্তা বিড়াল হেরা ডান হাত দিয়ে চা খায় আর বাম হাত দিয়ে সিগারেট খায়, যেমন কুকুর তেমন মুকুর। বলার সাথে সাথে তিনটা লেজ গোছায় এমন ভাবে বের হয়ে গেছে, পিছন দিকে আর তাকানোর সাহস পায় নাই। আল্লাহু আকবার বলেন। তা আলেমরা কিছু বোঝে না তা মনে করেন না। ও যে কয় আমার ভাগে দুইটা দিয়েন, এই দুটা এমন সম্পদ, জানে ওরা যেটা নিছে এটা তো ওয়ান টাইম আর আমারটা হলো ওয়াল টাইম। দুনিয়াতেও আমি বাদশা, আখিরাতেও বাদশা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই লোকটা ডাকদা বলে, হুজুর আমার বড় তিন ভাইয়েরা তারা তাদের মতো করে সম্পদ বন্টন করলো, আমাকে যা দিয়েছে আমার কোনো প্রশ্নের আপত্তি ছিল না, কিন্তু আমার ভাগে মা বাবা দিয়ে দিল। আমি প্রাণ ভরে আমি আমার মা বাবার খেদমত মৃত্যু পর্যন্ত আমি করলাম। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেল। তবে মারা যাওয়ার আগে আগে এই বগুড়া ছোট্ট একটা বাজারে আমার ছোট্ট একটা মুদির দোকান ছিল। এই জায়গার ভিতরে সামান্য একটু মাল ছিল, আমিও ভালো করে দোকানের মধ্যে ঢুকতে পারতাম না, দোকানদারি করতাম। আর গ্যাপে গ্যাপে সুযোগ পাইলে আমি দৌড়ায় বাড়িতে গিয়া মা বাবার খেদমত করলাম। আমার মা বাবা উভয়জন মৃত্যুর আগে আগে লম্বা দিন কয়েক মাস পর্যন্ত বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পর্যন্ত করেছে। আমি বিরক্ত হই নাই, আল্লাহর নিয়ামত মনে করিয়া, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে, আমি নিয়ামত মনে করিয়া, বরকত মনে করিয়া আমি আমার এই 2 হাতে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। ঘৃণাও লাগে নাই, এরপরে আমার কাছে লজ্জা শরমও লাগে নাই। আমি বরকত মনে করে, আল্লাহর আদেশ মনে করিয়া, পয়গম্বরের আদেশ মনে করে আমি মা বাবার প্রাণ ভরে খেদমত করেছি। মৃত্যুর আগে আগে আমার মা বাবাকে বহুদিন আমি বলতে শুনেছি, বিছানার মধ্যে শুয়ে শুয়ে হাত বাড়ায়া মাঝে মাঝে কইতো, আল্লাহ আমার বড় সন্তানগুলারে অনেক সম্পদ দিয়েছি, ছোট্ট মুন্সিটারে আমি তেমন কিছুই দিতে পারি নাই। ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের খেদমত করে দিল, ও মালিক কিছুই দিতে পারি নাই। তবে ছোট্ট সন্তানটাকে মন থেকে অন্তর থেকে আল্লাহ প্রাণ ভরে দোয়া দিলাম, আমার এই সন্তানটাকে তুমি দুনিয়াতেও ধনী বানায়া দিও, শান্তি দিয়ে দিও, মৃত্যুর পরে আল্লাহ তুমি ওরে জান্নাত দিয়ে দিও। আমার মা বাবা মাত্র 15 দিনের ব্যবধানে উভয়জন দুনিয়ার থেকে চলে গেছে। আমার বড় ভাইয়ের আস্তে আস্তে তাদের সম্পদ সব ফুরিয়ে গিয়েছে, এখন তারা বড় অভাবের মধ্যে দিনাতিপাত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে অল্প দিনের ব্যবধানে আল্লাহ আমার এই পরিমাণ সম্পদ দিয়েছে। এই বিশাল টাউনের মতো বড় একটা শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4-4টা ব্যবসা দাঁড় করাইতে দিয়েছেন, একাধিক গাড়ি আর বাড়ি হয়েছে। আল্লাহ পাকের রহমতে কয়েকবার বাইতুল্লাহ জিয়ারত করেছি। সন্তানগুলো আল্লাহ তাআলা দিনদার পরহেজগার বানিয়ে দিয়েছে। সব চাইতে বড় কথা, আমার মাথা থেকে পা পর্যন্ত কোনো রোগ নাই, না পা ট্যাবলেটও প্রয়োজন হয় না। তখন আমি আল্লাহর দরবারে শুকর
শুকরিয়া আদায় করে বলি, আমার নিজের ক্রেডিট নয়, ওই যে আমার দুইটা সম্পদ মা আর বাবা, আমার বিশ্বাস ওই মা বাবার দুয়ার ফসল। জোরে কোন কথা ঠিক কিনা? মা বাবার খেদমত নিজে আল্লাহর কাছে চাওয়া, আর বিশেষ করে তিন ব্যক্তির কাছ থেকে বদদুয়া না নেওয়া, দোয়া নেওয়া, মুসাফির, মাজলুম, বিশেষ করে মা এবং বাবা, তাদের দোয়াও কবুল, বদদুয়াও কবুল। যাদের ঘরে মা বাবা আছে প্রাণ ভরে খেদমত করা, দোয়া নেওয়া। যাদের ঘরে মা বাবা নাই, মা বাবার জন্য নেক আমল করে করে কবরে পাঠানো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। তবে আজকে এই পর্যন্তই, দোয়া চাই আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আমার দুইটা তিনটা মাদ্রাসা আছে, ইতিম বাচ্চারা আছে, আপনারা দোয়া করবেন। আমাদের কোনো কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যেন তার গায়েবী খাজানা থেকে আমাদের এই মাদ্রাসাগুলো আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক এই যে মসজিদ, এই মাদ্রাসা মসজিদ যশের সহযোগিতা চলে, এই মসজিদের দিকে আপনারা নজর দিবেন তো নাকি? নজর দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা নজর যে দিবেন, তার নজর আজকে দেখালেন। অল্প কিছু মানুষ আপনারা প্রচুর দান করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিব কি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে, বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের আদালতে, পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও ও প্রভু, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সুতি হিজুলি দক্ষিণ পাড়া ৩ রাস্তার মোর জামে মসজিদ কমিটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত জান্নাতের বাগান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা বয়ান করলাম, শুনলাম, জিকির আজকার হলো। তোমার বান্দারা মুক্ত হস্তে মসজিদে ওয়াকাতরে দান করলেন। গভীর রাত্রে ভিক্ষুক কাঙ্গালের বেশে সব আমলগুলি নিয়া তোমার আলিশান দরবারে হাত তুলে ধরেছি। ভুল ত্রুটি মাফ করে দিয়া মালিক, আজকের আয়োজন দান সাদাকা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ও মালিক, এ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মসজিদের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যারা জায়গা দিলেন, জমি দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, বুদ্ধি দিলেন, আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলকে যারা সাজাইলেন, আজকেও যারা দান করলেন নগদ বাকিতে কম বেশি দে, আল্লাহ দয়া করে সকলের সহযোগিতা দান সাদাকা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ দানকারীদের মা বাবা, ময় মুরব্বী, আপনজন যারা কবরে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মসজিদ কমিটিকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি, এলাকাবাসী, মা বোন, আল্লাহ সবাইকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমার অনেক মা বোনেরা এসেছিলেন, লম্বা সময় বয়ান শুনলেন, এই মুহূর্তে হাত বাড়ায় ধরছেন। মেহেরবানি করে আমার মা বোনদেরকে ইমানে আমলে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনদের মনের নেক আশাগুলি কবুল করে নাও। আমার মা বোনেরা বড় কষ্ট করে অনেকে বয়ান শুনলেন, দানও করলেন, আমার মা বোনদের দানগুলাকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। এলাকার মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিক বানায়া দাও, যুবক ভাইদেরকে আলী ওমর খালিদ বানায়া দাও। হাত যারা বাড়ায়া ধরছি, আল্লাহ মা বাবার কথা বললাম, কত মানুষের চোখ থেকে পানি ঝরে পড়ে গেল। ও মালিক, যার মা নাই, যার বাবা নাই, কোনদিন মাকে মা বলে, আব্বাকে আব্বা বলে একটা ডাক দেওয়ার সুযোগ তাদের হবে না। আল্লাহ, অনেক সন্তান আছে গো, নিজের হাতে নিজের মাকে মাটির কবরে নামায়া দিছে,
নিজের হাতে নিজের আব্বাকে মাটির কবরে নামায়া দিস। যেদিন মা বাবা মারা গেল, গোসল করায়া, কাফন পরায়া, খাটে শোয়ায়া, জানাজা দিয়া, কবরে নামানোর সময় কবরে শোয়ায়া, ও সন্তান, জীবনের শেষবারের মতো মা বাবার চেহারা থেকে কাফন সরায়া তাকায়া তাকায়া দেখছিল, আর মাগো মা, আব্বা গো আব্বা বলে ডেকেছিল। কিন্তু ওই দিন পাশান পাশানি মা বাবা সন্তানের ডাকের জবাব দেয়নি। সেই যে চলে গেল, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর পাই, খবর নেওয়া যায়, পাওয়া যায়। বাড়ির আশেপাশে কয়েক হাত মাটির নিচে, মাগো কেমন আছো আমরা জানি না, আব্বা গো কবরের বাড়িতে কেমন আছো আমরা জানি না। আমি নিজে আজ থেকে কয়েক বছর আগে আমার এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখিনী মারে মাটির কবরে নামায়া দিস। ঈদের সময় বিভিন্ন ছুটিতে যখন বাড়িতে যাই, আপনজনরে কিছু না কিছু দে। বিকালবেলা ঈদের দিন মার কবরে পাশে দাঁড়ায়া শুধু ডাক দিয়া বলি, মাগো এমন ঘরে গিয়া লুকাইলা, এই ঘরে দুনিয়ার কোনো মার্কেট, কোনো শপিং, খাবার দাবার কিছুই পাঠানো যায় না। ও মালিক, তামাম দুনিয়া, পুরা দেশ আমরা তন্ন তন্ন করে ঘুরলাম। সারা দেশে কত ভক্তবিন্দু, কত বান্ধব, কত মোহাব্বতের মানুষ আদর করে, খেদমত করে, কিন্তু মার ভালোবাসার সাথে পৃথিবীর কালো ভালোবাসার তুলনা হয় না। আল্লাহ, মা বোনদের ভিতরে কে যেন মা বাবার বাড়িতে আর যাই না। একদিন এক মহিলারা জিজ্ঞেস করলাম, বোন মার বাড়িতে যাও না? মহিলা কায়দা দিয়া বলে, ভাই ও বাড়িতে আর যাই না। কেন যাব? ওই বাড়িতে যে আমার মাও নাই, ও বাড়িতে যে আমার বাবা আর বাঁচিয়ে নাই। আসলেই তো তাই, মেয়েদের যদি মা বাবা না থাকে ওই বাড়িতে আগের মতো ভালোও লাগে না, ওই বাড়িতে আগের মতো আর আদরও থাকে না। ঈদের কয়েকদিন আগে বাবা ফোন দিয়া বলতো, মা রে কবে আনতে যাব বল। ঈদের 2 দিন আগে রোদ্রে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া বুড়া মানুষটা আসত। শ্বশুর বাড়ির লোকজন মেয়েটারে পাঠাইলে নাতি নাতনিদেরকে নিয়ে আনন্দ করে করে হাসতে হাসতে বাবা বাড়ির দিকে গেছে। আর যদি বিয়াই বাড়ির লোকজন মেয়েটারে না পাঠাইছে, বাবা মনের মধ্যে দুঃখ নিয়া চেহারাটা কালো বানায়া গোপনে চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে চলে গেছে। আজও কত ঈদ আসে রে, আমার কোন মা, কোন বোন, কোন ভাবি যেন ওই রাস্তার দিকে চেয়ে থাকে। ওই বুড়া বুড়ি মা বাবার মেয়ের বাড়িতে আসে না। আমার সাথে হাত যারায় আল্লাহ উঠাইছে, এর মধ্যে কার যেন ওই বাবা কবরে, এর মধ্যে কার যেন ওই মা কবরে। মা ডাকটা যে কত মধুর, ও ভাই তুমি বুঝবা না, যার মা নাই সেই জানে তার বেদনা। আব্বা ডাকটা যে কত মধুর, ভাই তুমি বুঝবা না, যার বাবা নাই সেই জানে তার বেদনা। বাবা ওই যে স্বামীর হাতে উঠাইয়া দিয়েছিল, আমার মেয়েটারে বাইরো না, দেখে রাখিও। আজকে ওই বাবা নাই, মা নাই। আল্লাহ তোমার কুদরতি পা জড়ায়া ধরে বলি, আমাদের মা বাবা ময় মুরব্বী আপনজনদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।